তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আজকে ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 11 সেমিস্টার 1 SN Dey যৌগিক কোণে ত্রিকোণমিতিক অপেক্ষক বা ট্রাইগোনোমেট্রিক ফাংশনস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল চ্যাপ্টার 6 এর আমরা লেভেল 1 পার্ট 4 এর অঙ্কগুলোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অঙ্কগুলোর সমাধান শিখব। তো অলরেডি আমি তোমাদের তিনটে পার্টে লেভেল 1 এর পুরো এমসিকিউ সেগমেন্টটা পুরো কমপ্লিট করে দিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে দেখেছো, খুব ভালো করে শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হয়নি। যদি কোনো অঙ্কের সলিউশন নিয়ে তোমাদের ডাউট কোয়ারিজ হয় বা কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা হেল্পফুল হলে বা ভালো লাগলে, তোমাদের উপকারে আসলে অবশ্যই তোমরা লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবে। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস 11 কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ। আমরা চ্যাপ্টার 6 এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই অঙ্কগুলোর সমাধান। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ আমরা চ্যাপ্টার 6 এর আমরা যৌগিক কোণ ত্রিকোণমিতিক যে চ্যাপ্টারটা আছে তোমাদের লেভেল 1, তো সেইটা বেসিক্যালি আমরা পার্ট 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অঙ্কগুলোর সমাধান শিখবো। তো খুব ভালো করে অঙ্কগুলো দেখবে। তো আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। যদি কোনো রকম সমস্যা থাকে বা ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা দেখলে হবে না, প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো। অবশ্যই কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও এবং লাইক করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। তো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লেভেল 1 এর প্রথম অঙ্কটা আজকে ক্লাসে দেখব পার্ট 4 এ SN Dey, পেজ নাম্বার হচ্ছে 140। মাথায় রাখবে আমরা কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো পেজ নাম্বার 140 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ করব। SN Dey পেজ নাম্বারটা লিখে দিলাম হচ্ছে 140, ঠিক আছে। 140 আর 141 এ যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা রয়েছে আমরা কিন্তু তারই অঙ্কগুলোর সমাধান আজকে ক্লাসে করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে কি আছে অঙ্কটা। এরকম যে স্ট্রাকচারের অঙ্ক অলরেডি আমি তোমাদের এমসিকিউ তে করিয়ে দিয়েছি, প্রত্যেকটা পার্টে তোমরা খুব ভালো করে দেখেছো। এরকম টাইপের অঙ্ক থাকলে আমরা কি করব সেটাও আমি তোমাদের বলেছিলাম। তো তাও একবার বলছি, দেখো যে এই টাইপের অঙ্ক প্রথমত কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এরকম একটা স্ট্রাকচারের অঙ্ক। ভালো করে দেখো অঙ্কটা কি বলছে। দেখো বলছে cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি এর মান কত। এখানে একটা ড্যাশ সাইন দেওয়া হয়েছে যাতে তোমরা পরিষ্কার বুঝতে পারো যে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অঙ্কগুলো করছি। অপশন চারটি দিয়েছে cot 43, cot 53, tan 43 and tan 47। তো দেখবো আমরা অঙ্কটা করে কোন অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে। তো এখানে বেসিক্যালি এরকম টাইপের অঙ্ক থাকলে আমি কি বলছিলাম যে আমাদের এই যে cos 2 ডিগ্রি আছে, এই cos 2 ডিগ্রিটা এই টোটাল যে আমাদের এক্সপ্রেশনটা রয়েছে এখানে আমাদের tan এর ফর্মে নিয়ে আসতে হবে। কিসের ফর্মে নিয়ে আসতে হবে? tan এর ফর্মে। এখন tan এর ফর্মে আমরা কি করে নিয়ে আসবো? দেখো এখানে তো sin যেখানে আছে তার নিচে আমি tan নিয়ে আসতে গেলে ডেফিনেটলি কি করতে হবে? cos দিয়ে ডিভাইড করে দিতে হবে, তাই? কারণ আমরা জানি যে tan মানে কি, আমরা জানি হচ্ছে tan মানে হয়ে যাচ্ছে sin বাই cos, তাই তো? tan মানে হয়ে যাচ্ছে tan দ্যাট ইজ ইকুয়ালস টু sin upon cos। ওকে, sin upon cos এটা আমরা প্রত্যেকই জানি। কোনে tan থিটা বা tan আলফা যাই থাকুক না কেন সেখানে আমরা তোমরা অ্যাঙ্গেলটা বসিয়ে দেবে কোনে। এবার sin বাই cos হয়, তাহলে এখানে তো sin আছে, যে জায়গায় sin আছে তার নিচে দরকার tan করতে গেলে cos। তাহলে ডেফিনেটলি আমরা পুরো এক্সপ্রেশনটাকে cos দিয়ে ডিভাইড করব। উপরে যে অংশটা থাকছে সেটা হচ্ছে নিউমারেটর বা লব, আর নিচের যে এক্সপ্রেশনটা রয়েছে বা অংশটা রয়েছে সেটাকে আমরা বলছি ডিনোমিনেটর বা হর। তাহলে লব বাই হর, তাহলে লবকেও আমরা cos কত দিয়ে cos দিয়ে ডিভাইড করব আর হরকেও আমরা cos দিয়ে ডিভাইড করব। এবারে cos কত ডিগ্রি? 2 ডিগ্রি। কারণ দেখো এখানে কিন্তু অ্যাঙ্গেলটা সেম আছে, অ্যাঙ্গেলটা কত আছে? 2 ডিগ্রি আছে। তাহলে cos 2 ডিগ্রি দিয়ে আমরা লব এবং হরকে ডিভাইড করে দেবো, তাহলেই আমরা কিন্তু tan এর এক্সপ্রেশনটা পেয়ে যাব। তাহলে দেখা যাক কি হয়। তাহলে এখানটায় আমরা লিখতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু, দেখো cos বাই cos যদি আমরা করি তাহলে cos 2 ডিগ্রি, ঠিক আছে, cos 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি, ঠিক আছে। ওকে, মাইনাস তারপরে হচ্ছে sin 2 ডিগ্রি, sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি হলো এটা, হোল ডিভাইডেড বাই cos 2 ডিগ্রি, ঠিক আছে। একইভাবে আমরা হরকেও করছি cos 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি। ওকে, প্লাস আর এখানটা কত হচ্ছে sin 2 ডিগ্রি, sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি। ইয়েস অর নো, ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার এখান থেকে আমরা করব কি, দেখো যে এখান থেকে আমরা করব কি যে cos 2 ডিগ্রি মানে হচ্ছে 1 হয়ে যায়, তাহলে পরিষ্কার এখানটা লিখে দেওয়া হচ্ছে 1 মাইনাস, আর sin বাই cos মানে কি tan হয়ে যায়, তাহলে এখানে 1 মাইনাস tan 2 ডিগ্রি, 1 মাইনাস tan 2 ডিগ্রি ডিভাইডেড বাই এখানেও 1 হয়ে যাচ্ছে, আর এখানটায় লেখা হচ্ছে 1 প্লাস tan 2 ডিগ্রি। ওকে, 1 প্লাস tan 2 ডিগ্রি বোঝা যাচ্ছে ব্যাপারটা। দেখো পুরো tan এর ফাংশনে চলে আসলো, কোনো ইয়েস অর নো, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। এবার এখানে আসল কাজটা করতে হবে। কিরকম কাজ করবে দেখো, এখানে 1 মানে আমরা কত জানি? 1 মানে আমরা জানি কি tan পাই বাই 4, tan পাই বাই 4 মানেই হচ্ছে 1। এখানে তোমরা পাই বাই 4 লিখতে পারবো না, কারণ এখানে আমাদের কিন্তু রেডিয়ানে লিখলে চলবে না, কারণ আমাদের এখানে কিন্তু অ্যাঙ্গেলটা ডিগ্রিতে দিয়ে দিয়েছে, ডিগ্রি ফর্মে দিয়ে দিয়েছে। দ্যাটস ওয়াই আই কান্ট রাইট tan 45 ডিগ্রিটাকে আমরা কিন্তু tan পাই বাই 4 লিখতে পারবো না। যদি এখানে সামথিং অ্যাঙ্গেলটা দিতে ধরো রেডিয়ানে, তাহলে কিন্তু আমরা রেডিয়ানে লিখতে পারতাম, কিন্তু এখানে যেহেতু রেডিয়ানে নেই তাই আমরা এখানে রেডিয়ান ভ্যালুটা লিখতে পারছি না। তাহলে আলটিমেটলি আমরা এখানে tan যে 1 আছে, তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি কি, দেখো তো tan 45 ডিগ্রি মাইনাস tan 2 ডিগ্রি যেটা আছে এখানে লিখে দাও কোনে tan 2 ডিগ্রি, ইয়েস অর নো, ডিভাইডেড বাই। এবার 1টাকে রেখে দাও একইভাবে, 1টাকে যেরকম আছে রেখে দাও, 1
প্লাস। আচ্ছা দেখো তো tan 2 ডিগ্রিটাকে এখানে কত আছে, 1 আছে না, ইয়েস অর নো, এখানে 1 গুণ আছে, তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি দ্যাট ইজ tan 45 ডিগ্রি ডট tan 2 ডিগ্রি। ইয়েস অর নো, দেখো পুরো একটা ফর্মুলা সেটআপ হয়ে গেল না, তাহলে tan a tan b মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, ব্যাস গল্প শেষ আমাদের, ঠিক আছে। ওকে, এবার এখান থেকে আমরা লিখতে পারি কি, দেখো তো এটা কার ফর্মুলা হয়, এটা পরিষ্কার তোমরা জানো যে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b কার সূত্র হয়, tan অফ a মাইনাস b, তাহলে যেখানে a মানে 45 ডিগ্রি আর b মানে হচ্ছে 2 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, দেখো তো যে tan অফ 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, তাহলে tan 45 থেকে 2 ডিগ্রি বিয়োগ করলে কত হচ্ছে, tan 43 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি tan অফ 43 ডিগ্রি। দেখো কত ইজি আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম। তাহলে আমাদের এখানে চারটে অপশন ছিল, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে tan 43 ডিগ্রি হবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, তাহলে এখানে হচ্ছে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। তাহলে এখানে ড্যাশ সাইন দিচ্ছে, তাহলে ড্যাশ সাইন আমরা কত লিখবো, ড্যাশ সাইন আমরা লিখবো হচ্ছে tan অফ 43 ডিগ্রি, ব্যাস এটাই হচ্ছে আমাদের কিন্তু আনসার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব। আর এখানে কিন্তু একটা জিনিস লিখে দেবে যে ডিভাইডিং নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই cos 2 ডিগ্রি, তাহলে এখানটা লিখে দেওয়া হচ্ছে ডিভাইডিং, আমি নিউমারেটর লিখছি না, আমি n and d লিখছি, n and d both বাই cos 2 ডিগ্রি, যারা ইংলিশ ভার্সনে পড়ছে তাদের লিখবে কি যে ডিভাইডিং নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বোথ বাই cos 2 ডিগ্রি, আদারওয়াইজ যারা বেঙ্গলি মিডিয়ামে রয়েছে তাদের লিখবে হচ্ছে যে লব এবং হরের উভয় পক্ষকে আমরা cos 2 ডিগ্রি দিয়ে ভাগ করে পাই, তাহলে আমরা এই অংশটুকু লিখতে পারবো। তারপর এখানে সূত্র পরিষ্কার দেখতে পাচ্ছ, তাহলে আলটিমেটলি আমরা tan 43 ডিগ্রির ভ্যালু tan 43 ডিগ্রি পেলাম হচ্ছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসি আমরা নেক্সট অঙ্কে। তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বোর্ডে কি আছে, বলছে যে ইফ এ বি, আমি এখানে এই অঙ্কটাকে ইংলিশে লিখেছি কোন, ঠিক আছে, ইফ এ কমা বি কমা সি আর পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেলস মানে কি, তোমরা যারা বেঙ্গলি ভার্সনে পড়ছো তাদেরকে বলেছি ধনাত্মক সূক্ষ্মকোণ, ঠিক আছে। পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেলস মানে হচ্ছে পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক, আর অ্যাকিউট অ্যাঙ্গেলস মানে হচ্ছে সূক্ষ্মকোণ, মনে রাখতে হবে যে দ্য অ্যাঙ্গেলস হুইচ আর লেস দ্যান 90 ডিগ্রি বাট গ্রেটার দ্যান 0 ডিগ্রি, দিস টাইপ অফ অ্যাঙ্গেলস আর নোন অ্যাজ অ্যাকিউট অ্যাঙ্গেলস। আর পজিটিভ বলেছে তাহলে ধনাত্মক হবে কোনে, ডেফিনেটলি দেন অল অ্যাঙ্গেলস আর লাইং ইন দ্য ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে ধনাত্মক বলেছে তাহলে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি মানে ফার্স্ট কোয়াড্র্যান্টেই থাকবে কোনে, তাহলে এখানে বলেছে এ বি সি আর পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেলস এন্ড tan a 4/7, tan b 1/7, tan c 1/8, দেন ফাইন্ড a প্লাস b প্লাস c, কত হবে, এখানে চারটা অপশন দিয়েছে 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি এন্ড 45 ডিগ্রি। তাহলে দেখবো কোনে যে এই অঙ্কটা করার জন্য দেখো এখানে আমাদের এক্সপ্রেশনটা কি আছে, a প্লাস b প্লাস c, তাই তো আমাদের এখানে একটা সূত্র কিন্তু মনে রাখতে হবে কোনে, যে সূত্রটা হয়ে যাচ্ছে পরিষ্কার, এখানে আমরা সূত্রটা লিখে দেবো, দ্যাট ইজ দেখে নাও, দ্যাট ইজ tan অফ, ভালো করে বোঝো, a প্লাস b প্লাস c, ঠিক আছে। এই সূত্রটা পরিষ্কার তোমাদের মনে আছে, মুখস্থ করে ফেলেছো অলরেডি, দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা কি লিখবো, দ্যাট ইজ tan a প্লাস tan b প্লাস tan c, তাই তো, tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস, এখানে জায়গাটা শর্ট আছে বলে আমি লিখে দিচ্ছি এখানটায়, মাইনাস tan a, আচ্ছা এগুলো একটু মুছে দিচ্ছি মনে, বা এখানে লেখা হচ্ছে tan b ডট tan c, ঠিক আছে। ওকে, এটুকুনি ক্লিয়ার, tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c, ঠিক আছে, প্রোডাক্ট আকারে রয়েছে। এবার আমরা করব কি, নিচে লিখবো, এটা হচ্ছে লবের কাজ হয়ে গেল। এবারে হরে আমরা কি লিখবো, হরে আমরা লিখবো কি যে 1 মাইনাস সূত্রটা লিখছি কিন্তু আমি এখানে, দ্যাট ইজ tan a tan b মাইনাস tan b tan c, ওকে, tan b tan c, ওকে, মাইনাস tan c tan a, ব্যাস। এবারে তোমরা, আমি আর করছি না কোনো অঙ্কটা, এবার জাস্ট তোমরা মানগুলোকে বসিয়ে দেবে এখানে, এখানে দেখো tan এর মান বসিয়ে দেবে, tan b এর মান বসিয়ে দেবে, tan c এর মান বসিয়ে দেবে, বসিয়ে দিলে এটাকে ক্যালকুলেশন করলে দেখবে এটা আই থিংক tan 45 ডিগ্রি আসবে, tan 45 ডিগ্রি, এই ভ্যালুগুলোকে ক্যালকুলেশন করে দেখবে tan 45 মানে 1 আসবে, আর 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে এইদিকে আমাদের কি আছে, এইদিকে আমাদের আছে tan of a প্লাস b প্লাস c, tan of a প্লাস b প্লাস c। এবার বোথ সাইড থেকে tan গুলোকে উঠিয়ে দাও, ওখানে বোথ সাইড থেকে tan উঠিয়ে দাও, এটাকে ক্যালকুলেশন করে মানগুলোকে বসিয়ে ক্যালকুলেশন করে দেখবে 1 আসবে, আর 1 নয় পরিবর্তন লিখবো tan 45 ডিগ্রি, বোথ সাইডে tan আছে তাহলে tan উঠে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা লিখবো কি যে a প্লাস b প্লাস c দ্যাট ইজ ইকুয়ালস টু কত লিখবো, 45 ডিগ্রি। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে কোনে, 45 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, 45 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের এখানে অপশনটা কত আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে এখানটা লেখা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এখানটা লিখে দেওয়া হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি, তাই তো, অপশন ডি ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। তো এইভাবে জাস্ট আমি অঙ্কটাকে সলভ করবো। জাস্ট ফর্মুলা ফেলে দেবে, ফর্মুলা বসিয়ে তারপর এই ট্যান এর জায়গায় ট্যান এর মানটা বসাবে, ট্যান বির জায়গায় ট্যান বির মানটা বসাবে এবং ট্যান সির জায়গায় ট্যান সির মানটা বসিয়ে ক্যালকুলেশন করে দেখবে 1 আসবে। এই টোটাল অংশটা 1 হবে। আর 1 এর পরিবর্তে আমরা tan 45 ডিগ্রি লিখব। দেয়ারফর a প্লাস b প্লাস c ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে আমাদের অপশন ডি হচ্ছে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসুন নেক্সট অঙ্কে। তো আমরা চলে আসি 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে যে যদি বা ইফ সাইন আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু n সাইন অফ আলফা মাইনাস বিটা এন্ড n নট ইকুয়াল টু -1 দেন cot alpha is equals to dash cot beta। এখানে চারটা অপশন দিয়েছে, অপশন এ n-1 বাই n+1, অপশন বি হচ্ছে n+1 বাই n-1, অপশন সি n বাই n+1, অপশন ডি n বাই n-1। তো দেখে নি এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটাকে স্টার্ট দিয়ে দাও। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে এখানটায় এই অঙ্কটা কিন্তু দুভাবে করা যেতে পারে। এখানে আমি তোমাদের যেহেতু যৌগিক কোণ করাচ্ছি তার পার্সপেক্টিভে কিন্তু অঙ্কটাকে সলভ করাচ্ছি। যখন তোমরা মানে চ্যাপ্টার 7 এ যাবে কোনে প্রোডাক্ট অফ ট্রান্সফরমেশন, মানে যে তোমাদের চ্যাপ্টারটা আছে গুণফলের রূপান্তর যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের উপর ভিত্তি করে কিন্তু এই অঙ্কটা সলভ করা যাবে এবং অঙ্কটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। তো আমি ওই পার্টিকুলার ইয়েতে যাচ্ছি না, আমি এখানে যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের পার্সপেক্টিভে কিন্তু অঙ্কটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে কি আছে, তাই সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু n সাইন অফ আলফা মাইনাস বিটা। তো এখানে একটা কাজ করছি আমরা, জাস্ট এখানে লেখা হচ্ছে সাইন অফ আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, আর এই যে সাইন অফ আলফা মাইনাস বিটা এটাকে সাইড চেঞ্জ করে নিয়ে চলে আসো। তাহলে ডিভাইডেড বাই এটা হয়ে যাচ্ছে সাইন অফ আলফা মাইনাস বিটা, আর এদিকে পড়ে থাকবে হচ্ছে n। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে এটা ইজিক্যালস টু n। এবার এখানে পরিষ্কার ফর্মুলা ফেলে দাও ওখানে, মানে সাইন অফ a প্লাস b আর সাইন অফ a মাইনাস b। তাহলে সাইন অফ a প্লাস b যদি আমরা সূত্রে ফেলি তাহলে সাইন আলফা cos বিটা, তাই তো সাইন আলফা cos বিটা প্লাস লেখা হচ্ছে cos আলফা সাইন বিটা হোল ডিভাইডেড বাই নিচে একটা সাইন অফ a মাইনাস b সূত্রে ফেলে দাও কোনে, দ্যাট ইজ এটা লিখবো হচ্ছে সাইন আলফা cos বিটা মাইনাস আর এটা হয়ে যাচ্ছে cos আলফা sin বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু n। ইয়েস অর নো? আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পারলে, জাস্ট আমরা ফর্মুলা ফেলে দিয়েছি। এবার এখানে একটা কাজ করতে হবে, কি কাজটা হচ্ছে কি যোগভাগ প্রক্রিয়া আমরা অ্যাপ্লাই করব। যোগভাগ প্রক্রিয়া তোমরা অলরেডি শিখে ফেলেছো, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, ঠিক আছে। তাহলে ডিভিডেন্ডো এন্ড কম্পোনেন্ডো মেথড আমরা ইউজ করব, ডিভিডেন্ডো এন্ড কম্পোনেন্ডো মেথড আমরা কিন্তু ইউজ করব, যেটাকে আমরা বেঙ্গলিতে বলছি যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া কি, লবের সাথে হরের যোগ, লব থেকে হর বিয়োগ, ঠিক আছে। তাহলে এখানে লবটা আছে sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা, আর হর আছে হচ্ছে sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা। তাহলে আমরা যদি এটাকে ফর্মুলায় ফেলে দিই তাহলে এটাকে করব কি, মানে যোগভাগ প্রক্রিয়ায় ফেলে দিই, তাহলে sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা, তাই তো কি শোনো, এটাকে লিখে দাও হচ্ছে ব্র্যাকেটে দিয়ে দাও, কোনে আমি স্টেপ বাই স্টেপ করছি, কোনে প্লাস এটা লেখা হচ্ছে প্লাস লিখবো হচ্ছে দ্যাট ইজ sin আলফা cos বিটা sin আলফা cos বিটা মাইনাস লিখবো cos আলফা sin বিটা, ঠিক আছে। এটাকে ব্র্যাকেটে রেখে দাও ওখানে, দেখো তাহলে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। তাহলে এখানে লব কত আছে, দ্যাট ইজ sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা, ওকে। এটা হচ্ছে আমাদের লব মাইনাস, এবারে হর কি আছে বা ডিনোমিনেটর, দ্যাট ইজ sin আলফা, একই ভাবে লিখে দাও sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা, লিখলাম এটা, ওকে। এবার এখানে দেখো যে এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইডে, এবার রাইট হ্যান্ড সাইডে আমরা কি লিখবো, আমি জাস্ট অপশনগুলো একটু মুছে দিচ্ছি কোনে, ওকে মুছে দিচ্ছি কোনে, তোমরা একটু বই থেকে অপশনগুলো গিয়ে করে দেবে। তো এবার এখানে লিখবো কি, দ্যাট ইজ ইকুয়ালস টু, আচ্ছা এখানে দেখো n এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে n+1, তাহলে লিখবো হচ্ছে আমরা কি, দ্যাট ইজ n+1 বাই n-1, তাই তো ইয়েস অনো, কারণ n এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে n+1 মানে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। এবার এখান থেকে কাটবে কি, দেখো যে দেখো এখানে প্লাস cos আলফা sin বিটা আছে আর এখানে মাইনাস cos আলফা sin বিটা আছে, তাহলে এই টার্মটা আর এই টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে কোনো ইয়েস অনো। আবার এখান থেকে দেখো যখন মাইনাস ব্র্যাকেট উঠবে ওপেন হবে তখন এই cos আলফা sin আলফা cos বিটা আর sin আলফা cos বিটা এটা কেটে যাবে ওখানে। তাহলে আলটিমেটলি আমরা উপরে পাচ্ছি দেখো 2 sin আলফা cos বিটা, কারণ দুটো sin আলফা cos বিটা আছে তাই 2 sin আলফা cos বিটা, আর নিচে দেখো দুটো cos আলফা sin বিটা আছে তাই দুটো আমরা লিখবো 2 cos আলফা sin বিটা, ঠিক আছে। এখানে কি হচ্ছে, আমি মুছে দিচ্ছি উপরে অংশটুকু। তাহলে এখান থেকে আমরা লিখবো কি, দেখো উপরে লিখবো হচ্ছে দ্যাট ইজ, আমি টুটা মুছে দিচ্ছি মানে লিখছি না কোনে, দ্যাট ইজ sin আলফা cos বিটা ডিভাইডেড বাই নিচে আছে cos আলফা sin বিটা, তাই তো। তাহলে নিচে লিখে দেওয়া হচ্ছে cos আলফা আর এটা হচ্ছে sin বিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু n+1 আপন
n-1। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো উপরে দুটো sin আলফা cos বিটা ছিল, তাই লিখেছি cos sin আলফা cos বিটা, কারণ দুই কেটে গেছে কোণে, ঠিক আছে। আবার নিচে দেখো দুটো cos আলফা sin বিটা, তাই দুটো cos আলফা sin বিটা যোগ করে 2 cos আলফা sin বিটা, দুই কেটে গেছে। আর এই সাইডে তো n+1 বা n-1 পড়েই আছে, তাই আমরা লিখেছি এটা। ওকে, তো আমি মুছে দিচ্ছি। এবার দেখো কি করব। তো এবার এখানে আমাদের কাজটা করতে হবে কি, দেখো যে sin আলফা cos আলফাটাকে জাস্ট করে দাও ওখানে। তাহলে sin আলফা cos আলফা মানে হচ্ছে tan আলফা লিখে দাও ওখানটায়, tan আলফা। আর এখানটা আছে cos বিটা sin বিটা মানে কি, দ্যাট ইজ cot বিটা। ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু n+1 বাই n-1, তাই তো। sin বাই cos, cos বাই sin, sin বাই cos মানে tan, আর cos বাই sin মানে হচ্ছে cot। ওকে, আমাদের প্রমাণটা করতে বলেছে cot আলফা, তাই তো, cot আলফা করতে বলেছে। তাহলে এখানে দেখো cot বিটা তো রয়ে গেছে এখানে, তাহলে এখান থেকে একটা কাজ করো, এটাকে আমরা যদি লিখতে পারি, দেখো তো যে এটাকে লিখতে পারি তোমরা, দেখো তো যে এখান থেকে cot বিটা উপরে যেরকম আছে, আর এই tan আলফাটাকে আমরা লিখতে পারি cot আলফা 1/tan, তাই তো, 1/tan, তার মানে হচ্ছে এটাকে লেখা হচ্ছে cot আলফা, তাই তো। এটাকে cot আলফা লিখে দাও ওখানে, cot আলফা দ্যাট ইজ ইকুয়ালস টু n+1 বাই n-1। কারণ দেখো 1 বাই cot আলফা মানেই তো হচ্ছে 1 বাই cot আলফা, তাই তো। আমার এখানে tan আলফা আছে, তাহলে 1 বাই cot আলফা, cot আলফাটাকে যদি আমরা লিখি 1/1/tan আলফা, তাহলে আলটিমেটলি তো আমরা tan আলফাই পাচ্ছি, আলটিমেটলি আমরা তো tan আলফাই পাচ্ছি। মানে ইয়েস অর নো, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। তাই আমরা tan আলফাটাকে cot আলফা বাই cot আলফা লিখতেই পারি। এখানে শুধু ডট cot আলফা লিখবো না, কিন্তু cot আলফা লেখা যাবে না, এখানে লিখবো বাই cot আলফা, বাই cot আলফা, কারণ 1 বাই cot আলফা মানেই হচ্ছে কিন্তু tan আলফা, এটা মনে রাখতে হবে ওখানে। এবার আমাদের প্রমাণটা করতে যে cot আলফা, তাই তো। এবার দেখো cot আলফা, তাহলে কোণাকুণি যদি গুণ করি, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে। দেখো যদি আমরা কোণাকুণি গুণ করি, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি, দেখো দ্যাট ইজ cot বিটা ইজ ইকুয়ালস টু কত লিখবো, দ্যাট ইজ n+1 বাই n-1 ইনটু cot আলফা, cot আলফা। এবারে এই cot আলফাটাকে অ্যাজ ইট ইজ রেখে জাস্ট এই অংশটুকুকে সাইড চেঞ্জ করে দেবো ওখানে, তাহলে এটা রিভার্স হয়ে যাবে ওখানে। তাহলে আলটিমেটলি আমরা লিখতেই পারি দ্যাট ইজ cot আলফা ইজ ইকুয়ালস টু n+1 বাই n-1, টা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে n-1 বাই n+1 ইনটু cot বিটা, ইনটু cot বিটা। দেখো এটা হয়ে গেল। কিন্তু আমাদের এখানে কিন্তু রাখতে বলেছে যে cot আলফা ইজ ইকুয়ালস টু ড্যাশ cot বিটা, তাহলে আলটিমেটলি আমরা ড্যাশ সাইনের কত বসাবো, দ্যাট ইজ n+1 বাই n-1 বাই n+1। তাহলে এখানে আমাদের অপশনটা দেখতে হবে, অপশনটা হচ্ছে, অপশনটা আমাদের এখানে কিন্তু এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এটা আমরা চুজ করব, ঠিক আছে। ঠিক এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব। আর ওখানে কিন্তু পাশে লিখে দেবে যে অ্যাপ্লাইং বাই ডিভিডেন্ডো অ্যান্ড কম্পোনেন্ডো প্রসেস, অ্যাপ্লাইং বাই ডিভিডেন্ডো অ্যান্ড কম্পোনেন্ডো প্রসেস। প্রচন্ড ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য, কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই অঙ্কটা, স্টার দিয়ে দিলাম ওখানে, এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের আনসার। তাহলে n-1 বাই n+1 এখানে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে n-1 বাই n+1। চলে আসুন নেক্সট অঙ্কে। তো পরের অঙ্কটা তোমরা দেখো এখানে কি আছে, বলছে যদি sin of alpha plus beta equals to 4/5 এবং sin of alpha minus beta is equals to 5/13, then tan to alpha মান কত হবে। বেশ ভালো একটা অঙ্ক কিন্তু এটা, এই অঙ্কটাও কিন্তু বেশ ভালো একটা অঙ্ক, ঠিক আছে। আমি স্টার দিয়ে দিলাম কোনে অঙ্কটা, এটাও কিন্তু বেশ ভালো একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, বেশ ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে কিন্তু এটা পড়ছে, ঠিক আছে, ভালো করে দেখবে। তো এখানে একটা জিনিস করতে হবে কি, দেখো যে এখানে যদি আমরা এখানে মাথায় রাখতে হবে আলফা প্লাস বিটা একটা অ্যাঙ্গেল, আলফা মাইনাস বিটা একটা অ্যাঙ্গেল। তো আমি এখানে অঙ্কটাকে এইভাবে করতে পারি কি, দেখো তো যে যদি আমরা ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করি, তাহলে এরকম যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি, তাহলে দুটো ট্রায়াঙ্গেল ড্র করছি আমি, ঠিক আছে। ধরো যদি আমরা এরকম এই ট্রায়াঙ্গেল ড্র করে অঙ্কটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ধরো এখানে ফার্স্ট অফ অল কেস 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো কেস 1 এর ক্ষেত্রে, দেখো এখানটায় আমাদের কি আছে যে sin আলফা প্লাস বিটা। তোমরা প্রত্যেকেই জানো যে sin মানে কি হয় স্যার, sin মানে হয় হচ্ছে sin মানে হয়ে যাচ্ছে কি, দ্যাট ইজ লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাই তো, দ্যাট ইজ লম্ব বাই অতিভুজ। এটাই তো আমরা জানি এখন লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব এখানে কত, sin এখানে কত আছে, দ্যাট ইজ 4/5, 4/5 পরিষ্কার বুঝতেই পারছো এখানে 4/5 আছে, তাহলে লম্ব এখানে কত 4 হবে, তাই তো, আশা করি তোমরা বুঝলে। তাহলে এটা হচ্ছে 4 আর অতিভুজ কত হচ্ছে 5। তাহলে আমরা ভূমিটা বের করতে পারি, এস না। আমাদের এখানে দেখো যে ভূমিটা আমরা বের করি, তাহলে ভূমিটা কত হবে, ভূমিটা পরিষ্কার বুঝতে পারছো, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এখানটা 5 স্কয়ার লিখে দাও মাইনাস 4 স্কয়ার লিখে দাও, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে, 25 - 16, দ্যাট ইজ 9, তার মানে 3 হয়ে যাবে ভূমি। আশা করি তোমরা পরিষ্কার ক্লিয়ার করলে। এবার আমরা দেখো এখান থেকে আমরা আলফা প্লাস বিটাটা, এখানে কিন্তু দুটো জিনিস আমাদের অবজারভেশনে নিয়ে আসতে হবে। দেখো এখানে sin আলফা প্লাস বিটার মানটা পজিটিভ আছে, আর sin অফ আলফা মাইনাস বিটার মানটাও কিন্তু পজিটিভ আছে। এবার এখানে আমরা পজিটিভ কোয়াড্রেন্ট যখন আমরা করেছিলাম, তখন কিন্তু দেখবে এখানে যে ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট, এই দুটো কোয়াড্রেন্টে কিন্তু
সাইনের মানটা কিন্তু বা ভ্যালুটা কিন্তু পজিটিভ হয়। তাহলে আমরা এখানে অ্যাজুম করছি এখানে কিন্তু যে সাইনের মানটা পজিটিভই আছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই অবস্থান করছে, মানে আলফা প্লাস বিটাটা কিন্তু এখানে ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকছে, মানে তোমরা সেকেন্ড কোয়াড্রেন্টে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমরা অ্যাজুম করছি এখানে দেখো যে সাইনের মানটা কিন্তু আলফা প্লাস বিটাটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে, মানে একই পজিটিভ অ্যাঙ্গেল হিসেবে আমরা অ্যাজুম করছি। সেই রেসপেক্টে এখানে tan এর মানটাও কিন্তু পজিটিভ হবে। এবার দেখো tan মানে আমরা কি নিই, লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে এখানে লম্ব 4, ভূমি এখানে 3, ব্যাস গল্প শেষ। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতেই পারছো দ্যাট ইজ tan of আলফা প্লাস বিটা, রিপ্রেজেন্টেটিভ অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে কত, লম্ব এখানটা হয়ে যাচ্ছে 4 আর ভূমি এখানটা কত 3, দেখো গল্প শেষ। আলফা প্লাস বিটার মানটা পেয়ে গেলাম আমরা একদম ইজিলি। আর এখানে পজিটিভটা হচ্ছে যে এখানে আমরা লিখে দেবো যে অ্যাজ, লিখে দেবে হচ্ছে অ্যাজ আলফা প্লাস বিটা লাইজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে? এটা কিন্তু লিখে দেবে এখানে, আমরা অ্যাজুম করছি যে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছি ওখানে, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা তাহলে আমরা এখান থেকে পেয়েছি tan অফ আলফা মাইনাস আলফা প্লাস বিটার মানটা কত, দ্যাট ইজ 4/3। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের অঙ্ক কিন্তু আমি তোমাদের করাচ্ছি ওখানে, ঠিক আছে? এবার আমরা চলে আসি নেক্সট সাইন অফ আলফা মাইনাস বিটা। পরিষ্কার দেখতেই পাচ্ছ এখানটা আমাদের আছে কি যে পরিষ্কার বুঝতে হচ্ছে এখানে লম্ব মানে হচ্ছে 5 আর এখানে অতিভুজ মানে হচ্ছে 13। তাহলে ভূমিটা এখানে কত হবে, তাহলে ভূমিটা হচ্ছে দ্যাট ইজ আন্ডার রুট অফ 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে কত হবে 12 হবে। দেখো 13 স্কয়ার মানে 169 আর 5 স্কয়ার মানে 25, তাহলে 169 থেকে বা 169 থেকে 25 চলে গেলে কত হবে 144, আর 144 এর কিউব স্কয়ার রুট করলে হচ্ছে 12 হয়ে যাচ্ছে। তাহলে देयरफॉर আমরা এখান থেকে লিখতেই পারি দ্যাট ইজ tan অফ আলফা মাইনাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু, তোমরা প্রত্যেককে জানো লম্ব বাই ভূমি, দ্যাট ইজ 5/12, ওকে 5/12, ম্যাথস গল্প শেষ। ওকে, এইবার দেখো যে এখানে একটা মজার জিনিস তোমাদের করতে হবে কি, আমাদের এখানে কার মান বের করতে দিয়েছে, tan টু আলফার মানটা আমাকে বের করতে দিয়েছে, tan টু আলফার মানটা বের করতে দিয়েছে। তাহলে আমরা লিখব কি যে देयरफॉर tan টু আলফা। এবারে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ স্যার এখানে tan টু আলফার মানটা বের করতে দিয়েছে, কিন্তু আমরা এখানে tan অফ আলফা প্লাস বিটা, tan অফ আলফা মাইনাস বিটা মানটা বের করলাম কারণ দেখো এখানে এই tan টু আলফাটাকে একটু সাজিয়ে নিতে হবে এখানে, কি হবে দেখো খুব ভালো করে দেখো। তাহলে এখানে আমরা সাজিয়ে নেব কি, দ্যাট ইজ tan অফ দেখো তো এইভাবে আমরা লিখতে পারি কিনা, আলফা প্লাস বিটা, ইয়েস অর নো, মাইনাস, আর এখান থেকে লিখবো হচ্ছে আলফা মাইনাস বিটা, ঠিক করেছি না? এখানে প্লাস লিখলে হবে না, এখানে মাইনাস লিখলে হবে না, প্লাস লিখতে হবে এখানে। দেখো তো এখান থেকে এই ক্যালকুলেশনটা করলে tan টু আলফা আসছে কিনা, কারণ প্লাস বিটা মাইনাস বিটা কেটে যাচ্ছে, আলফা প্লাস আলফা দ্যাট ইজ 2 আলফা, দেখো গল্প শেষ হয়ে গেল। তাহলে tan আমরা যদি আলফা প্লাস বিটাটাকে a অ্যাজুম করি, আলফা মাইনাস বিটাটাকে b অ্যাজুম করি, তাহলে tan অফ a প্লাস b সূত্র ফেলে দেবো ওখানে, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে, ব্যাস। তাহলে গল্প এটা মুছে করেছি ওখানে, দেখো এটা মুছে দিলাম 4/3, তাই তো? এটা মনে রাখতে হবে এখন। এবার সূত্রটাকে ফেলো এখানে, আচ্ছা tan অফ এটা সূত্র হয়ে যাচ্ছে tan অফ আলফা প্লাস বিটা সূত্র মানটা বেরিয়েছে 4/3, আমার মানগুলোকে লিখে দিচ্ছি এখানে 4/3, আর এটা হয়ে যাচ্ছে 5/12, এটা হচ্ছে 5/12 মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এটা মুছে দিচ্ছি আমরা। এবার দেখো এখানে আমরা সূত্রটা ফেলবো কি, দ্যাট ইজ সূত্রটা যদি আমরা ফেলি দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা লিখবো হচ্ছে tan অফ আলফা প্লাস বিটা, তাই তো? প্লাস সূত্র tan a tan b মানে এখানে আলফা মাইনাস বিটা, ওকে, ডিভাইডেড বাই 1 মাইনাস tan অফ আলফা প্লাস বিটা ডট tan অফ আলফা মাইনাস বিটা, তাহলে এখান থেকে লেখা হচ্ছে tan অফ আলফা প্লাস বিটা ডট tan অফ আলফা মাইনাস বিটা, ব্যাস অঙ্ক শেষ। ওকে, এবারে মানগুলো বসিয়ে দাও। তাহলে এখানে মানগুলো যদি আমরা পুট করি তাহলে tan অফ আলফা প্লাস বিটা মানটা কত বেরিয়েছে, দ্যাট ইজ 4/3, তাহলে এখানে 4/3 লিখে দাও, 4/3 প্লাস, আর এটা কত হচ্ছে 5/12 হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 4/3 ডট 5/12, ব্যাস। এটা ক্যালকুলেশন করো, তাহলে উপরেরটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি দেখো, কাটাকুটি যাচ্ছে কি, কাটাকুটি করে নাও এখানটায়। তাহলে কাটাকুটি যদি করি 4 3 12, ঠিক আছে, 4 3 12, তাহলে উপরেরটা যদি আমরা ক্যালকুলেশন করি, উপরেরটা যদি ক্যালকুলেশন করি তাহলে 12 হয়ে যাচ্ছে, তাই তো? 3 আর 12 লসাগু হচ্ছে বা এলসিএম করলে হচ্ছে 12 হয়ে যাচ্ছে, তাহলে 16 প্লাস মানে 3 4 12 মানে হচ্ছে 12 হয়ে যাচ্ছে, তাহলে 4 16 আর 5 হচ্ছে 21, তাই তো? মানে 21/12, আর এখান থেকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 1 মাইনাস 5/9, তার মানে হচ্ছে 1 মাইনাস 5/9 মানে হচ্ছে 4/9, তাই তো? 4/9 ঠিক করলাম এখানে, দেখো 3 তিরিকে 9, তাই তো? 9 ওকে 9 9 মাইনাস 5 মানে হচ্ছে 4/9 হয়ে যাচ্ছে। এবার এখান থেকে কাটাকুটি করো, 3 তিরিকে 9 আর 3 4 12, তাহলে আলটিমেটলি আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো দ্যাট ইজ 21/4 ইনটু 3টা উপরে চলে যাবে, 3টা উপরে চলে যাবে আর 4টা নিচে চলে আসবে ওখানে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি হয়ে যাচ্ছে 63/16, তাই তো? 63/16 তো, তাহলে এটা আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 63/16, তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমাদের দেখো অপশন এখানে 4টে ছিল, একটা হচ্ছে 63/16, 16/63, 63/8 আর 8/63, তাহলে হিসেব মতো আমরা দেখতে পাচ্ছি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
বোঝা যাচ্ছে এটা? তাহলে tan 2 আলফার মানটা আমরা আলটিমেটলি বের করলাম কত, 63/16। আর tan 2 আলফাটাকে আমরা কিন্তু এইভাবেই কিন্তু সাজিয়ে লিখে দেবো ওখানে, ব্যাস ইজি হয়ে যাবে ওখানে অনেকভাবে। এখানে কেউ cos অফ আলফা প্লাস বিটার মানটা বের করতে পারো, এখান থেকে cos অফ আলফা মাইনাস বিটার মানটা বের করতে পারো, একই রকম হবে। কিন্তু যদি আমরা ট্রায়াঙ্গেল বেসিসের উপর জিনিসটাকে করি তাহলে কিন্তু খুব ইজি এবং শর্টে অঙ্কটা হয়ে যাবে, ওখানে আমাদের বেশি খাটতে হবে না। আশা করি তোমরা বুঝতে পারলে। আর একটা রিকোয়েস্ট, তো অঙ্কগুলো তো তোমাদের ধরে শিখিয়ে করাচ্ছি, কোনো প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখো, বোঝো ভালো করে, খুব ভালো করে শেখো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে নাও ওখানে, এবং লাইক করো। আর কেমন লাগছে ভিডিওগুলো, বা কি কি তোমাদের রিকমেন্ডেশন আছে, বা কি কি তোমাদের আরো ভালোভাবে শেখানোর জন্য আমার দরকার লাগবে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে দাও। আর অবশ্যই মনে রাখতে হবে যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিতে হবে। চলে আসছি নেক্সট অঙ্কে। তো পরের অঙ্কটা আমরা চলে আসছি ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 5 লেভেল 1, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ। তো আমরা নেক্সট যে অঙ্কটা আছে দেখো তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন নাম্বার 5 এ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রবলেমস, ভিভিআই প্রবলেমস। এটাকে স্টার দিয়ে দাও ওখানে। এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের অঙ্ক। ওটা কি বলছে দেখো, বলেছে যে tan θ = 2x - k / k√3 and tan psi = x √3 / 2k - x, then find modulus of psi - θ কত হবে। তো এখানে চারটা আমাদের অপশন দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, এন্ড অপশন ডি ইজ দ্য 30 ডিগ্রি। তো আমরা দেখবো যে আমাদের এখানে চারটা অপশনের মধ্যে কোনটা আসছে, ঠিক আছে। প্রথমত এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। তো এই অঙ্কটা কিন্তু দুভাবে তোমরা করতে পারো। আমি তোমাদের নর্মাল যে ফর্মুলা বেসড উপর ভিত্তি করে অঙ্কটা করতে হয় সেটা আমি তোমাদের করিয়েছি মানে, ঠিক আছে। তো এখানে দেখো কি বলছে, যে এখানে আমাদের কি বলছে যে মডুলাস অফ সাই মাইনাস থিটার মানটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে একটা কাজ করছি কি, যে tan অফ, কারণ এখানে কিন্তু আমাদের ভ্যালুগুলো কিন্তু tan দিয়ে দিয়েছে, তাই আমরা কিন্তু ট্যানটা লিখলাম এখানে, tan psi minus theta, tan psi minus theta। এবার এটাকে ফর্মুলায় পুট করে দাও ওখানে, দ্যাট ইজ a minus b সূত্র। তাহলে যদি আমরা লিখি তাহলে এটা লিখতেই পারি, দ্যাট ইজ tan of tan psi minus tan theta, ওকে, tan psi minus tan theta হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan psi, ঠিক আছে। ফর্মুলাটা লিখছি কিন্তু tan psi ডট tan theta, ঠিক আছে। ফর্মুলা জাস্ট ফেলেছি আমরা, ফর্মুলায় ফেলে দিয়েছি, দ্যাট ইজ tan psi minus tan theta বাই 1 প্লাস tan psi ইনটু tan theta, ওকে। এবার আমাদের যে মানটা দিয়ে দিয়েছে দেখো, এখানে কিন্তু আমাদের দিয়েছে tan থিটার মানটা দিয়ে দিয়েছে, আমাদের এখানে tan psi এর মান দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই যে ফর্মুলাটা লিখলাম কোনে, এইখানে আমরা পার্টিকুলার সেই মানে tan থিটা এবং tan psi এর মানগুলোকে বসিয়ে দেবো কোনে, ঠিক আছে। তাহলে আমরা যদি বসাই তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, দ্যাট ইজ ইকুয়ালস টু, এখানে tan psi এর মানটা কত আছে দেখো, দ্যাট ইজ x√3, মানগুলোকে ঠিকঠাক বসাতে হবে, x√3 বাই 2k - x, ঠিক আছে, বাই 2k - x। এইটুকুনি কি আর হচ্ছে দেখো, আমরা tan psi জায়গায় 2 মানটা বসিয়েছি। এবার হচ্ছে tan থিটা মাইনাস tan থিটার মানটা এখানে কত দিয়েছে, tan থিটার মানটা এখানে দিয়ে দেওয়া আছে দেখো 2x - k বাই k√3, ওকে, বাই k√3, ভালো করে বুঝবে, k√3। ক্যালকুলেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, হোল ডিভাইডেড বাই। এবার এখানে 1 প্লাস লেখো, 1 প্লাস tan psi এর মানটা কত, দ্যাট ইজ x√3 বাই 2k মাইনাস x ডট, আর এখান থেকে হচ্ছে tan থিটার মানটা দ্যাট ইজ 2x - k বাই k√3। ব্যাস, মানগুলোকে আমরা কিন্তু বসিয়ে দিলাম কোনে, ঠিক আছে, মানগুলোকে আমরা কিন্তু বসিয়ে দিলাম কোনে, ঠিক আছে। tan psi এবং tan থিটার মানটা আমরা বসিয়ে দিচ্ছি। এবার দেখো কাটাকুটি যায় কিনা, তাহলে উপরের অংশটুকু কোনো কাটাকুটি যাচ্ছে না, প্লাস নিচের অংশ দেখো √3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে √3 ক্যান্সেল আউট করে দাও ওখানে, তাহলে ছোট হয়ে যাবে ক্যালকুলেশনটা। এবার উপরে আমরা এলসিএম করবো, দেখো ক্যালকুলেশন যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে এখানটায় চলে আসছি কোনে, ক্যালকুলেশনটার দিকে ভালো করে ফোকাস দিতে হবে, কিন্তু ক্যালকুলেশনটার দিকে ফোকাস দিতে হবে। তাহলে এখানে লসাগু যদি আমরা করি, তাহলে লসাগুটা কি হবে দেখো, দ্যাট ইজ k√3, লেখো এখানটায় k√3, ভালো করে বুঝবে, k√3 ইনটু 2k - x, তাই তো। লবের অংশটুকু আমরা লসাগু করছি, দ্যাট ইজ k√3 ইনটু 2k - x, 2k - x লিখলাম, এটা 2k - x। এবার লসাগু করে দেখো, x√3 কে k√3 দিয়ে গুণ করো, x√3 কে k√3 দিয়ে গুণ করলে √3 গুণ করলে কত হয় 3, তাহলে 3kx লিখে দাও এখানে, 3kx একদম স্টেপ বাই স্টেপ পড়াচ্ছি, 3kx মাইনাস। এবার এখান থেকে একটা জিনিস দেখো, মাইনাস, এটাকে ব্র্যাকেট দিয়ে দাও ওখানে, ব্র্যাকেট দিয়ে 2x - k কে 2k - x দিয়ে গুণ করে দাও। এখানে আমি গুণটা দেখাচ্ছি কোনে, দেখো এখানে কি আছে, দ্যাট ইজ 2x, তাই তো, 2x - k আমি এখানে রাফে করে দিচ্ছি, তারপরে এই ভ্যালুগুলোকে পুট করে এখানে বসিয়ে দেবো, আর 2k - x, তাহলে লেখা হচ্ছে 2k - x গুণ করলে কত হচ্ছে, দ্যাট ইজ 4
কে এক্স, তাই তো 4kx, তাই তো 4kx হয়ে যাচ্ছে মাইনাস কত হচ্ছে মাইনাস 2k স্কোয়ার, 2k স্কোয়ার, আর এখানে দেখো হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস kx, তাই তো এখানটা লেখা হচ্ছে প্লাস kx। তাহলে আলটিমেটলি আমরা রেজাল্টটা পাচ্ছি কি, দ্যাট ইজ 5kx, তাই তো। তাহলে এখানটায় লিখে দেওয়া হচ্ছে 5kx, তাই তো 5kx কারণ 4kx প্লাস kx দ্যাট ইজ 5kx, তারপরে মাইনাস 2k স্কোয়ার, 2k স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। ওকে, ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি আমরা। আর নিচে কি আছে, নিচেরটা যদি আমরা লসাগু করি, তাহলে নিচেরটা যদি আমরা লসাগু করি, দেখো নিচেরটা লসাগু করলে হচ্ছে শুধু এখানে কে পড়ে থাকছে, তাহলে k ইন্টু 2k মাইনাস এক্স, 2k মাইনাস এক্স লিখলাম এটা। এবার এটাকে দিয়ে লসাগু যদি করি, তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে k ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 2k মাইনাস এক্স, 2k মাইনাস এক্স লিখলাম এখানে, তাই তো। দেখো 2k মাইনাস এক্স ইন্টু কে, ওকে তাই লিখলাম। প্লাস প্লাস সাইন দাও এখানটায়, প্লাস সাইন দিয়ে লেখো এখানটায় হচ্ছে দেখো কে এক্স পড়ে আছে, তাহলে এক্স দিয়ে আমরা এটাকে গুণ করবো, তাহলে এক্স দিয়ে যদি আমরা এটা গুণ করি দ্যাট ইজ 2x মাইনাস কে, 2x মাইনাস কে, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, এবার দেখো কাটাকুটি করে নাও এখান থেকে, তাহলে সুবিধা হবে। তাহলে এইখান থেকে কে আর কে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। 1 নম্বর 2 নম্বর হচ্ছে দেখো 2k মাইনাস এক্স এখানেও আছে, 2k মাইনাস এক্স এখানেও আছে, তাহলে এইটা আর এইটাকে ক্যান্সেল আউট করে দাও ওখানে, দেখো কত ইজি হয়ে গেল ওখানে, তাই না। তো এবার দেখো ক্যালকুলেশন করবো, দেখো ভালো করে দেখতে হবে কিন্তু, ক্যালকুলেশনটা ভালো করে দেখতে হবে। এবার এই সাইডটা আমি চলে আসি ওখানে, দেখো এই সাইডটা আমরা চলে আসি ওখানে, ভালো করে দেখো দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখবো দেখো, তাহলে উপরে দেখো যদি আমরা ব্র্যাকেট ওপেন করি, তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে 3kx মাইনাস 5kx মানে হচ্ছে কি মাইনাস 2kx, আর এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমি যদি এখান থেকে 2 কমন, একটু স্টেপ জাম্প করছি, দেখো একটু স্টেপ জাম্প করছি, তাহলে 2 যদি কমন লিখুন, তাহলে এখান থেকে আলটিমেটলি কি হয়ে যাবে দেখো, দ্যাট ইজ k স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস, তাই তো দেখো মাইনাস হবে কারণ এখানটা দেখো হচ্ছে এখানে 5kx ব্র্যাকেট ওপেন হলে, তাহলে আর 3kx তার মানে হচ্ছে মাইনাস 2x হয়ে যাচ্ছে, আর এটা প্লাস হয়ে যাবে কারণ ব্র্যাকেট ওপেন হচ্ছে, তাই মাইনাসের ফলে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি যখন দেখো তিনটের মধ্যে 2 থাকবে, তো 2টাকে আমি কমন নিলাম কোনে, তাহলে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে k স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে এটা, তাই তো মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস kx, মাইনাস kx হলো। ঠিক আছে, এবার হরে দেখো, হরে চলে আসো, এই √3টা নিচে চলে আসবে, √3টা এখানটায় লিখে দাও ওখানে, √3টা এখানটায় রেখে দাও ওখানে √3, আর এখান থেকে যদি আমরা দেখো গুণ করি, দেখো 2k স্কোয়ার, দেখো এখান থেকে কত হবে, দ্যাট ইজ √3টা নিচে চলে আসছে ওখানে, এখানে একটা সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে দাও তাহলে সুবিধা হবে, থার্ড ব্র্যাকেট যদি দিই তাহলে এখান থেকে কত হবে দেখো, এই k দিয়ে ভেতরটাকে গুণ করলে হচ্ছে 2k স্কোয়ার হয়ে যাচ্ছে, 2k স্কোয়ার মাইনাস kx, স্টেপ বাই স্টেপ গুলো বুঝবে। আর এখান থেকে প্লাস x দিয়ে যদি আমরা 2x কে গুণ করি, তাহলে এটা প্লাস 2x স্কোয়ার হয়ে যাচ্ছে, 2x স্কোয়ার, আর এখান থেকে x কে মাইনাস k দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস kx। আশা করি তোমরা বুঝতে পারলে, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা। এবারে উপরের অংশটুকু যেমন আছে রেখে দাও ওখানে, উপরের অংশটুকু আমি এই সাইডটা মুছে দিচ্ছি ওখানে, ঠিক আছে। দেখো ভালো করে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো উপরেরটা অ্যাজ ইট ইজ আমরা রেখে দেবো, উপরেরটা আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো, দ্যাট ইজ 2 ব্র্যাকেট k স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস kx, মাইনাস kx লিখলাম, এটা হোল ডিভাইড বাই। এবার দেখো এখান থেকে 2k স্কোয়ার 2x স্কোয়ার আর মাইনাস kx মানে মাইনাস 2x, তাহলে 2টা যদি আমি বাইরে কমন নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ 2√3 ব্র্যাকেটের মধ্যে k স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস kx। দেখো সিমিলার টার্মস উপরেও আছে নিচেও আছে, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখানে, 2 উপরেও আছে নিচেও আছে, কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে অনলি 1। তাহলে আলটিমেটলি আমরা এইটাকে ক্যালকুলেশন করে পেলাম কি, দ্যাট ইজ 1/√3। আশা করি তোমরা বুঝতে পারলে, 1/√3 হয়ে যাচ্ছে এটা। এবার কি করছি দেখো, আমরা কি লিখতে পারি, এবার 1/√3 মানে কত, tan 30 ডিগ্রি মান হচ্ছে, তাহলে এইটুকুনি মুছে দাও ওখানে, তাহলে এটা লেখা হচ্ছে therefore tan of psi minus theta that is equals to, আমরা এটা লিখবো কত, that is tan of 30 ডিগ্রি। ইয়েস অর নো, ক্লিয়ার হয়ে যাবে। তো এবার এখান থেকে দেখো যে বোথ সাইডে tan আছে, তাহলে tan উঠে যাচ্ছে কোন, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি থিটা মাইনাস সাই মাইনাস থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। এবার এটা মডিউলাস মান জানতে চেয়েছে, देयरफॉर আমরা লিখতে পারি মডিউলাস অফ সাই মাইনাস থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ 30 ডিগ্রি, দ্যাট ইজ আমরা লিখতে পারি দ্যাট ইজ 30 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে फ्रेंड्स আমাদের কিন্তু অ্যানসার, 30 ডিগ্রি ইজ দা কারেক্ট অ্যানসার। তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যানসার। তাহলে অপশন ডি দেখো 30 ডিগ্রি আছে, ইয়েস অর নো, তাহলে আমরা লিখতে পারি অপশন ডি ইজ দা কারেক্ট অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পারলে, এটা কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট প্রবলেমস, পরীক্ষার জন্য। তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যানসার। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তাই ভালো করে অঙ্কটা দেখো, প্রচুর ক্যালকুলেশনগুলো ভালো করে কিন্তু ক্লিয়ার করতে হবে ওখানে। তো এই অঙ্কটাও কিন্তু আরেকটা প্রসেসে আমরা করতে পারি, সেটা আমি তোমাদের বলে দেবো, তোমরা নিজেটা করে নেবে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে।
এই অঙ্কটা फ्रेंड्स আমরা আরেকটা প্রসেসে করতে পারি, আমি কিন্তু করছি না, জাস্ট আমি তোমাদের প্রসিডিউরটা বলে দিচ্ছি। তাহলে এখান থেকে তোমরা লিখবে হচ্ছে tan of লিখবে হচ্ছে কি দ্যাট ইজ থিটা প্লাস 30 ডিগ্রি, এখানে লেখা হচ্ছে থিটা প্লাস 30 ডিগ্রি। ওকে, থিটা প্লাস 30 ডিগ্রি। এবার এইটাকে tan of a প্লাস b সূত্রে ফেলে দেবে কোনে, ঠিক আছে, tan of a প্লাস b সূত্রে ফেলে দেবে, তারপর tan এখানে হচ্ছে 30 ডিগ্রি মানটা পুট করবে আর tan থিটার মানটা এখানে পুট করবে, তারপর দেখবে ক্যালকুলেশন করলে tan phi চলে আসবে কোনে, ঠিক আছে। তাহলে এখানে সূত্রটা যদি আমরা ফেলি দ্যাট ইজ tan of a প্লাস b এর আকারে, তাহলে এটা লিখবো কি দ্যাট ইজ tan থিটা প্লাস tan 30 ডিগ্রি, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা ডট tan 30 ডিগ্রি। ওকে, এবার এখানে তোমরা মানগুলোকে বসিয়ে দেবে, এখানে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তো √3 1/√3 বসিয়ে দেবে আর tan থিটার মানটা পুট করে দেবে, তারপর ক্যালকুলেশন করে দেখবে এই অংশটুকু থেকে tan phi চলে আসবে, ওখানে tan phi চলে আসবে, তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে ওখানে। তো এইভাবে তোমরা কিন্তু করতে পারো, জাস্ট এই নোটেশনটা মনে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে tan of 3 থিটা প্লাস 30 ডিগ্রি। এবার তোমরা প্রত্যেকেই জানো যে আমরা এখানে 30 ডিগ্রিটাকে সিলেক্ট কেন করলাম, তার রিজনটা হচ্ছে যে এখানে কিন্তু tan 30 ডিগ্রির মানটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো 1/√3, tan 30 ডিগ্রির মানটা কিন্তু 1/√3, ঠিক আছে, 1/√3, কারণ এটা তোমরা কিন্তু অলরেডি এর আগের ক্লাসে শিখেছো, তাই আমি কিন্তু এখানে 30 ডিগ্রিটা লিখলাম কোনে 1/√3। ওকে, চলে আসুন নেক্সট অঙ্কে। আর এই অঙ্কটা কিন্তু फ्रेंड्स পরীক্ষার জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ভিভিআই প্রবলেমস, এটাকে স্টাডি দিচ্ছি কোনে ভিভিআই প্রবলেমস এই অঙ্কটা পরীক্ষার জন্য, ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো। তো চলে আসি নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্কে আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 6 এ। এটাও কিন্তু फ्रेंड्स পরীক্ষার জন্য, মানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ যে কটা অঙ্ক আমি তোমাদের করাবো সেই কটা অঙ্ক কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা খুব ভালো করে কিন্তু অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করবে, কোনে দেখবে, কোনে বুঝবে। যদি অসুবিধা তাহলে অবশ্যই আমাকে কমেন্টে করবে, জানাবে, আর অবশ্যই ভালো লাগলে বা হেল্পফুল লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে বলবে আর বেল আইকনে ক্লিক করে দেবে। তো এখানে কি আছে দেখো, ইফ tan বিটা ইজ ইকুয়ালস টু n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা দেন ফাইন্ড tan of আলফা মাইনাস বিটা, ঠিক আছে। ওকে, দেখো এই অঙ্কটাও কিন্তু ভিভিআই প্রবলেমস, এইটাও কিন্তু ভিভিআই প্রবলেমস আমি লিখে দিলাম কোনে, এই অঙ্কগুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। আমরা গিয়েছে দেখো, আমাকে বলেছে এইটা যদি tan বিটা এত হয় তাহলে আমাকে বলেছে tan of আলফা মাইনাস বিটার মানটা কত হবে। তাহলে সিম্পল আমরা এখানটা করব কি, যে লিখব কি যে tan of, ভালো করে বুঝবে, tan of আলফা মাইনাস বিটা, সূত্র কি বলে, সূত্র হচ্ছে বা ফর্মুলা হয়ে যাচ্ছে, হোয়াট ইজ দ্য ফর্মুলা, tan of আলফা মাইনাস বিটা দ্যাট ইজ tan আলফা মাইনাস tan বিটা, tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা। ওকে, এইটুকুনি কি হচ্ছে, জাস্ট সূত্রটা আমরা লিখে দিলাম কোনে, দ্যাট ইজ tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা। এবার এখান থেকে একটা কাজ করতে হবে কি দেখো, যে এখানে আমরা tan বিটার মানটা জানি কোনে, এবং tan বিটার মানটা দেখো আলফা দি sin বাই cos বা sin আলফা cos আলফা আকারে আছে। তাহলে হিসেব মতো তোমরা এখানে একটা জিনিস কোয়াইট ক্লিয়ার অবজার্ভ করতে পারবে যে এখানে tan আলফাটাকেও আমাকে কিন্তু sin cos এ কনভার্ট করে নিতে হবে কোনে। তাহলে আমরা এটা লিখতেই পারি দ্যাট ইজ ইকুয়ালস টু, তাহলে এটাকে লেখা হচ্ছে sin আলফা, ভালো করে বুঝবে, sin আলফা বাই cos আলফা, ক্যালকুলেশন গুলো একটু কিন্তু ফোকাস দিতে হবে, sin আলফা বাই cos আলফা মাইনাস, আর এইটার মানটা তো দিয়ে দিয়েছে, তাহলে এটাকে লিখে দেওয়া হচ্ছে দ্যাট ইজ n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা হোল ডিভাইডেড বাই, একইভাবে এখানে লেখা হচ্ছে 1 প্লাস sin আলফা বাই cos আলফা ডট, আর এখানে tan বিটার মানটা বসিয়ে দাও, দ্যাট ইজ n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা। আশা করি বুঝতে পারলে। ওকে, তাহলে tan আলফাটাকে আমরা sin cos এ ব্রেক করলাম আর tan বিটার মানটা এখানে পুট করলাম, ব্যাস, আর কিছু নেই এখানে। এবার এখান থেকে একটা ক্যালকুলেশন করব, দেখো যদি আমরা এটাকে লসাগু করি, তাহলে যদি আমরা এটাকে লসাগু করে দিই এখানে দেখো কি হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু, যদি আমরা লসাগু করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, জায়গাটা হবে, আচ্ছা ঠিক আছে আমরা সাইডে করে দিচ্ছি এখানে। এর পরের লাইনে দেখো, কারণ খুব শর্ট স্পেস তো সেই কারণে একটু ইয়ে করতে হবে, ম্যানেজ করতে হবে এখানে। তাহলে এখান থেকে আমরা লিখবো কি দেখো, তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে লসাগুটা দেখো কি হবে, দ্যাট ইজ sin আলফা, ছোট ছোট করাচ্ছি, ঠিক আছে, ছোট ছোট করে করাচ্ছি, sin আলফা ইনটু 1 মাইনাস n sin স্কয়ার আলফা ব্র্যাকেট ক্লোজ। তাই তো দেখো sin আলফা দিয়ে আমরা 1 মাইনাস n sin স্কয়ার আলফা গুণ করেছি, আর এখানে n sin আলফা cos আলফা আছে, তাহলে cos আলফা দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ মাইনাস n sin আলফা cos স্কয়ার আলফা। তাই তো দুটো cos আলফা দেখো গুণ করলে cos স্কয়ার আলফা হয়ে যাচ্ছে কোনে, আর নিচে এটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ cos আলফা ব্র্যাকেটে 1 মাইনাস দ্যাট ইজ n sin স্কয়ার আলফা, n sin স্কয়ার আলফা। আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, একইভাবে নিচের অংশ যদি আমরা করি তাহলে এটাকে লেখা হচ্ছে cos আলফা ব্র্যাকেটে 1 মাইনাস কত হবে, দ্যাট ইজ cos আলফা ইনটু 1 মাইনাস n sin স্কয়ার আলফা, তাহলে এটা লেখা হচ্ছে n sin স্কয়ার আলফা প্লাস, আর এখানে sin আলফা দুটো আছে তাহলে গুণ করলে কত হয়ে যাচ্ছে, দ্যাট ইজ প্লাস n sin স্কয়ার আলফা ইনটু cos আলফা হোল ডিভাইডেড বাই কত লিখবো, দ্যাট ইজ cos আলফা
cos আলফা ব্র্যাকেটে 1 মাইনাস n sin স্কয়ার আলফা। ব্যাস, ওকে, ব্যাস ক্যালকুলেশন হয়ে গেল। এবার দেখো এখানে cos আলফা, তাহলে ঠিক করলাম তো, দেখো cos আলফা ইনটু 1 মাইনাস n sin স্কয়ার আলফা, আর এখানে sin আলফা দুটো আছে, তাহলে দুটো sin আলফাকে গুণ করলে আমরা পাচ্ছি sin স্কয়ার আলফা, তাহলে তার আগে n আছে, তাহলে n sin স্কয়ার আলফা cos আলফা, তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল ফোনে, ঠিক আছে? ওকে, বোঝা যাচ্ছে এটা? তো এই জায়গাটা মুছে দিচ্ছি, বাঁ সাইডেটা। তো এবার দেখো এখানে কি করছি, এই জায়গাটা চলে আসো, দেখো এখানে কি আছে, এবার ব্র্যাকেট ওপেন করো, দেখো আমাদের কি আছে, দেখো sin আলফাকে sin আলফা দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি, দেখো দ্যাট ইজ sin আলফা, ঠিক আছে, মাইনাস। এবার দেখো যে এখানে কি আছে, যে মাইনাস sin আলফাকে n sin স্কয়ার আলফা দিয়ে গুণ করলে কত হচ্ছে, n sin কিউব আলফা, n sin কিউব আলফা, তাই তো? আর এখানে কি আছে, মাইনাস n sin আলফা cos স্কয়ার আলফা, তাহলে লেখা হচ্ছে মাইনাস n sin আলফা cos স্কয়ার আলফা, তাই তো? cos স্কয়ার আলফা, n sin আলফা cos স্কয়ার আলফা হোল ডিভাইডেড বাই, এবার নিচে কি আছে, দ্যাট ইজ cos আলফা মাইনাস মাইনাস এখানে কত লিখবো, n sin স্কয়ার আলফা cos আলফা, n sin স্কয়ার আলফা cos আলফা, তাই তো? দেখো n sin স্কয়ার আলফা cos আলফা প্লাস n sin স্কয়ার আলফা প্লাস cos আলফা প্লাস n sin স্কয়ার আলফা cos আলফা, বুঝাচ্ছি এটা? এবার দেখো এখানে আমাদের কি আছে, নিচে দেখো উপরে কোনো কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না, দেখো এখানে অ্যাজ ইট ইজ আছে, আর নিচে দেখো যে n sin স্কয়ার আলফা cos আলফা প্লাস n sin স্কয়ার আলফা cos আলফা আছে, তাহলে আলটিমেটলি এই অংশটুকু কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল ফোনে, বুঝাচ্ছি এটা? ওকে, আচ্ছা এবার এখানে করবো কি, দেখো যে এখানটা একটা কাজ করো, sin আলফা আছে উপরে, তাহলে sin আলফাটাকে রেখে দাও, sin আলফাটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও ওখানে। এবার এখান থেকে দেখো কি করবো, যে আমরা যদি এখান থেকে যে মাইনাস, আমরা যদি এখান থেকে আমরা যদি n sin আলফা যদি কমন নিই, n sin আলফা যদি কমন নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে এটা sin স্কয়ার আলফা, আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস cos স্কয়ার আলফা ব্র্যাকেট ক্লোজ হোল ডিভাইডেড বাই, নিচে শুধু পড়ে থাকবে হচ্ছে cos আলফা, তাহলে এখানটায় cos আলফাটা লিখে দাও ওখানে, আশা করি বুঝতে পারলে এখানে। তাহলে এখান থেকে দেখো মাইনাস n sin কিউব আলফা আর মাইনাস n sin আলফা cos স্কয়ার আলফা থেকে আমি যদি মাইনাস n sin আলফা কমন নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, ব্যাস গল্প শেষ। এবার তোমরা প্রত্যেককে জানো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাবো কি, দেখো আলটিমেটলি আমরা পাচ্ছি এখান থেকে, দেখো আলটিমেটলি আমরা পাচ্ছি এখান থেকে sin আলফা যেরকম আছে রেখে দাও ওখানে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো sin আলফা মাইনাস, আর এখানে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে 1, তাহলে 1 ইনটু n sin আলফা মানে হচ্ছে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে n sin আলফা ডিভাইডেড বাই cos আলফা, এবার উপর থেকে যদি আমরা sin আলফাটাকে কমন নিই, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি, দেখো sin আলফাটাকে যদি আমরা কমন নিই, তাহলে এটা হবে হচ্ছে 1 মাইনাস n বাই, আর নিচে cos আলফা যেরকম আছে রেখে দাও ওখানে, এবার sin বাই cos মানে কি tan, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি তো দ্যাট ইজ tan আলফা ইনটু 1 মাইনাস n, এবার তোমরা 1 মাইনাস nটাকে আগে রাখতে পারো, তাহলে আলটিমেটলি আমরা লিখছি দ্যাট ইজ 1 মাইনাস n ইনটু tan আলফা। দেখো আমাদের চারটা অপশনের মধ্যে কি আছে, অপশন এ আছে 1 মাইনাস n cot আলফা, অপশন বি 1 প্লাস n tan আলফা, 1 মাইনাস n cot আলফা, এন্ড অপশন ডি ইজ n 1 মাইনাস n tan আলফা। তাহলে হিসেব মতো আমরা দেখতে পাচ্ছি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখান থেকে লিখে দেওয়া হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখো, বুঝো, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে ক্লিক করে দিও। চলে এসেছি আমার নেক্সট অঙ্কে। তো পরের অঙ্কটা দেখো তোমরা, কোশ্চেন নাম্বার 7। এটাও কিন্তু বেশ ভালো একটা অঙ্ক, ঠিক আছে, এটাও খুব ভালো একটা অঙ্ক। দেখো কি করছি আমরা অঙ্কটা, এখানে অঙ্কটা বলেছে কি, যে বলছে যে যদি m tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু n tan থিটা প্লাস 120 ডিগ্রি হয়, তবে আমাকে m প্লাস n বাই m মাইনাস n এর মানটা বের করতে দিয়েছে। এখানে চারটা অপশন দিয়েছে, আমরা দেখে নেবো যে কোনটা আমাদের কারেক্ট অপশন হয়, ঠিক আছে। তাহলে এখানটা আমাদের দিয়েছে, দেখো যে আচ্ছা এই যে tanটা যেটা আছে সেটাকে আমরা sin cos এ ব্রেক করে নিচ্ছি, তাহলে এখানটা আমরা লিখতেই পারি কোন, দ্যাট ইজ m ডট, আর এটাকে লেখা হচ্ছে sin of থিটা মাইনাস 30 ডিগ্রি বাই cos থিটা মাইনাস 30 ডিগ্রি, তাই তো? লিখলাম এটা, দ্যাট ইজ ইকুয়ালস টু m, এখানে mটা লিখে দাও ওখানে, mটা লিখলাম ওখানে, আর tan থিটা প্লাস 120 ডিগ্রিটাকে আমরা লিখছি এইভাবে, দ্যাট ইজ sin of, ভালো করে বুঝবে, sin of থিটা প্লাস 120 ডিগ্রি বাই cos of থিটা প্লাস 120 ডিগ্রি। ওকে, বোঝা যাচ্ছে এটা? আমরা sin cos এ ব্রেক করে নিলাম। এবারে করব কি, দেখো যে এখানে একটা কাজ করছি আমরা, এখানে n হবে, সরি
এটা n লিখলাম, ঠিক আছে। এবার এখানে একটা কাজ করছি আমরা, এই n-টাকে সাইড চেঞ্জ করে নিয়ে যাচ্ছি, কোনে n-টাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে এটা লিখতেই পারি আমরা দ্যাট ইজ m/n, ভালো করে বুঝবে, m/n দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা m/n তো মানে এটাকে এখানে নিচ্ছি, তাহলে এই অংশটুকু ওদিকে নিয়ে যাবো, তাহলে আলটিমেটলি আমরা লিখতেই পারি দেখো সাইন অফ থিটা প্লাস 120 ডিগ্রি, ঠিক আছে, ইনটু, আর এইটা ওদিকে গেলে কি হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে যাবে, কারণ আমরা কি করছি দেখো, যে আমরা এখানটায় n-টাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে এই অংশটুকু ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে হিসাব মতো সাইন থিটা প্লাস 120 ডিগ্রি ইনটু, আর এটা উপরে চলে যাবে দ্যাট ইজ cos অফ থিটা মাইনাস 30 ডিগ্রি, তাই তো এই অংশটুকু উল্টে যাবে, ভালো করে বুঝবে, থিটা মাইনাস কত 30 ডিগ্রি লিখলাম, ওকে, হোল ডিভাইডেড বাই একইভাবে এখানে cos আছে, তাহলে লেখা হচ্ছে cos অফ থিটা প্লাস 120 ডিগ্রি ডট, আর সাইনটা নিচে চলে আসবে কোনে, কারণ এই অংশটুকুকে এদিকে নিয়ে চলে আসছে কোনে, তাহলে এটা লেখা হচ্ছে সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি, ব্যাস, ওকে, বোঝা যাচ্ছে ওটা। এইবার এখানে একটা জিনিস করতে হবে কি, আমাদের দেখো অ্যানসারটা কিন্তু m প্লাস n বাই m মাইনাস n এই আকারে নিয়ে আসতে হবে, তার মানে কি পরিষ্কার বুঝতে পারছো, আমরা ক্লাস 10 এ ডিভিডেন্ড কম্পোনেন্ট যে প্রসেসটা শিখেছি সেটাই এখানে অ্যাপ্লাই করতে হবে কোনে, তবেই কিন্তু আমরা m প্লাস n বাই m মাইনাস n বানাতে পারবো কোনে। ডিভিডেন্ড কম্পোনেন্ট মানে হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে, তাহলে এখানটা আমরা যদি ডিভিডেন্ড কম্পোনেন্টের প্রসেস অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ m প্লাস n বাই m মাইনাস n দ্যাট ইজ ইকুয়ালস টু, যদি আমরা এটা করি তাহলে এইটা প্লাস এইটা, আমি একটু স্টেপ জাম্প করছি কারণ জায়গাটা অনেকটা বড় হয়ে যাবে ওখানে, ঠিক আছে, করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, দ্যাট ইজ ছোট করেই করছি, সাইন অফ থিটা প্লাস 120 ডিগ্রি, ঠিক আছে, অ্যান্ড cos of theta minus 30 ডিগ্রি, ওকে, প্লাস একইভাবে cos of theta plus 120 ডিগ্রি অ্যান্ড sin of theta minus 30 ডিগ্রি, ঠিক আছে, ওকে। দেখো লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাই তো লব মাইনাস হর হয়ে যাবে কোনে, এইভাবে জাস্ট আমাকে করতে হবে কিন্তু, ঠিক আছে, লব মাইনাস হর, তাহলে এটা লেখা হচ্ছে দ্যাট ইজ sin of theta plus 120 ডিগ্রি and cos of theta minus 30 ডিগ্রি মাইনাস, আর এটা লেখা হচ্ছে cos of theta plus 120 আর sin of theta minus 30 ডিগ্রি, ব্যাস, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, এটা অ্যাজ ইট ইজ আমরা পাশে রেখে দিচ্ছি, কোনো যেমন আছে রেখে দাও। দেখো যদি আমরা থিটা প্লাস 120 ডিগ্রিটাকে a আর থিটা মাইনাস 30 ডিগ্রিটাকে যদি আমরা b ধরি, তাহলে sin a cos b প্লাস cos a sin b সূত্র হচ্ছে sin of a প্লাস b সূত্র, তাহলে এখানটা আমরা লিখছি কি দ্যাট ইজ sin of theta প্লাস 120 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কত লিখবো 30 ডিগ্রি, তাই তো দ্যাট ইজ সাইন অফ a প্লাস b সূত্র, আর নিচেরটা কি মাইনাস হয়ে যাবে কোনো পরিষ্কার বুঝতেই পারছো, কারণ মাইনাস আছে, তাহলে এটাকে লিখবো হচ্ছে সাইন অফ থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 30 ডিগ্রি, ব্যাস গল্প শেষ, ওকে, বোঝা যাচ্ছে এটা। এবার নিচ থেকে দেখো, নিচ থেকে আমাদের কিন্তু থিটা কেটে যাচ্ছে, মানে নিচ থেকে কিন্তু থিটা কেটে যাচ্ছে, এবার 120 আর 31 যোগ করলে কত হচ্ছে, আর উপরেটা কত হবে সাইন অফ কত লিখবো বলো, দুটো থিটা আছে, তাহলে হিসেবের মধ্যে দেখো 120 থেকে যদি 30 বিয়োগ করে দিলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা এটা লিখবো কি দ্যাট ইজ সাইন অফ, ভালো করে বোঝো, সাইন অফ 120 থেকে 30 বিয়োগ করলে কত হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এখানটা লেখা হচ্ছে 90 ডিগ্রি, আর দুটো থিটা অ্যাড করলে প্লাস 2 থিটা হয়ে যাচ্ছে, তাহলে 90 ডিগ্রি প্লাস 2 থিটা, ওকে, ভালো করে বোঝো, হোল ডিভাইডেড বাই, আর নিচে কত আছে দেখো 120 থেকে 30, 120 সাথে 30 অ্যাড করলে হচ্ছে 150 ডিগ্রি, তাহলে এখানটা লিখে দেওয়া হচ্ছে সাইন অফ 150 ডিগ্রি, বোঝা যাচ্ছে এটা, ইয়েস অর নো, ক্লিয়ার হলো ব্যাপারটা, ওকে। এবার দেখো আমাকে m প্লাস n বাই m মাইনাস n এর মানটা বের করতে দিয়েছে, ঠিক আছে, ওকে, মুছে দিচ্ছি এটা। দেখো এবারে কি বলছে, দেখো যে দ্যাট ইজ ইকুয়ালস টু m প্লাস n বাই m মাইনাস n, কত হচ্ছে এটা, দেখো এখানে সাইন অফ 90 ডিগ্রি প্লাস 2 থিটা আছে, তাহলে এটা সেকেন্ড কোণে শিফট হয়ে যাচ্ছে, সাইনটা cos হয়ে যাবে, তাহলে এটা cos 2 থিটা হয়ে যাচ্ছে, cos 2 থিটা হয়ে যাচ্ছে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনটা পজিটিভ হয়, আর যেহেতু 90 ডিগ্রি আছে সাইনটা cos এ চেঞ্জ হবে, তাই cos 2 থিটা হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এইটাকে 150 টাকে আমরা লিখতেই পারি দেখো 90 ডিগ্রি বা এটা সেকেন্ড কোয়াড্রেন্টে রাখো, তাহলে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস কত লিখবো 30 ডিগ্রি, তাই তো 150 ডিগ্রি আছে, তাহলে হিসেব মতো বুঝতেই পারছো এখান থেকে আমরা লিখতেই পারি cos 2 থিটা বাই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন অফ 30 ডিগ্রি, তাই তো, আর সাইন 30 ডিগ্রি মান কত হয়ে যায় তোমরা প্রত্যেকেই জানো 1/2, তাহলে 2টা উপরে চলে যাবে, ব্যাস ঝামেলা শেষ, তাহলে আমরা লিখবো এটা দ্যাট ইজ 2 cos 2 থিটা, ব্যাস অঙ্ক শেষ। ঠিক এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করবো, তাহলে আমাদের এখানে চারটা অপশনের মধ্যে দেখো অপশন এটা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কারেক্ট অপশন দ্যাট ইজ 2 cos 2 থিটা, তাহলে এখানটা লিখে দেওয়া হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে জাস্ট আমরা অঙ্কগুলোকে সলভ করবো, আর প্রসেসগুলো ভালো করে জানতে হবে, ডিভিডেন্ড কম্পোনেন্ট এই প্রসেসগুলো, ঠিক আছে। দেয়ারফর আমরা লিখতে পারি দ্যাট ইজ m প্লাস n বাই
m minus n that is equals to 2 cos 2 theta। ব্যাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এটা কিন্তু বেশ ভালো অঙ্ক, এই প্রসেসটাও কিন্তু বেশ ভালো একটা অঙ্ক প্রসেসের মধ্যে পড়ছে, তাই ভালো করে কিন্তু অঙ্কগুলো শেখো। অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলে আসবে নেক্সট অঙ্কে। এরপরের যে অঙ্কটা আমরা করতে চলেছি এটা কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ভিভিআই প্রবলেমস, এটা লিখে দাও, ভিভিআই প্রবলেমস, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য। আমরা কি আছে দেখো যে sin of theta plus 5 by cos of theta minus 5 is equal to 1 minus x by 1 plus x হলে আমাকে tan pi by 4 minus theta and tan pi by 4 minus 5 এর মান আমাকে বের করতে দিয়েছে চারটে অপশন 2x, x by 2, 4x and x। আমরা দেখবো যে কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার হয় কোনে। প্রচন্ড ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য। তো প্রথমে সিম্পল আমরা দেখো sin of a plus b সূত্র ফেলে দেবো, যেখানে থিটাটা হচ্ছে a আর ফাইটা হয়ে যাচ্ছে b। ওকে, তাহলে আমরা সূত্র ফেলে দিচ্ছি। তাহলে পরিষ্কার সূত্র জানো তোমরা কি, যে sin theta cos phi প্লাস আর এটাকে লেখা হচ্ছে cos theta sin phi, তাই তো, হোল ডিভাইডেড বাই আর cos of a minus b সূত্র তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ cos theta cos phi, এটা প্লাস হয়ে যাবে এন্ড sin theta sin phi দ্যাট ইজ ইকুয়ালস টু উপরেরটা ডান দিকে যেটা আছে আমরা অ্যাজ ইট ইজ লিখে দেব, দ্যাট ইজ 1 minus x by 1 plus x। ভালো করে বুঝবে এটা, ঠিক আছে? ওকে, এবার এখানে একটা কাজ করছি আমরা কি, যে দেখো এখানে আমরা একটা কাজ করছি কি, যে আমরা বোথ সাইডে মানে উপর নিচে আমরা কি করছি, cos theta cos phi দিয়ে ডিভাইড করে দিচ্ছি কোনে, কারণ আমাকে কিন্তু এখানে tan এর ভ্যালু নিয়ে আসতে হবে কোনে। তাই আমি উপর নিচে কি করছি, লবের সমগ্র অংশটাকে cos theta cos phi আর হরের সমগ্র অংশটাকে আমরা cos theta cos phi দিয়ে ডিভাইড করে দিচ্ছি কোনে। তাহলে যদি তাই করি তাহলে হিসেব মতো আমরা লিখতেই পারি, দ্যাট ইজ ভালো করে বোঝো, sin theta cos phi by cos theta cos phi, ঠিক আছে, প্লাস একইভাবে উপরটা লেখা হচ্ছে cos theta sin phi by cos theta and cos phi হোল ডিভাইডেড বাই, এটা ডেফিনেটলি 1 হয়ে যাচ্ছে, লিখছি আমি, স্টেপ জাম্প করছি না, cos theta cos phi by cos theta cos phi মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, সরি, আর এটা লেখা হচ্ছে sin theta sin phi by cos theta cos phi that is equals to 1 minus x by 1 plus x। ঠিক আছে, ওকে, বোঝা যাচ্ছে। দেখো আমরা লবের প্রত্যেকটা অংশকে cos theta cos phi এবং হরের প্রত্যেকটা অংশকে আমরা cos theta cos phi দিয়ে ডিভাইড করে দিলাম কোনে, দেখো, ঠিক আছে। এবার হিসাব মতো ডিভাইড করলে দেখো এই অংশটুকু কেটে যাচ্ছে কোনে, যেগুলো কাটছে আমি এগুলো রেড মার্কার দিয়ে আমি মার্কিং করে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো cos phi কাটছে এখান থেকে, আর এখান থেকে cos theta কাটছে, তাই তো, আবার এখান থেকে পুরো সমগ্র অংশটুকু কাটছে, আর এখান থেকে আমরা কাটছি হচ্ছে দেখো যে এটা কাটছে না, এটা অ্যাজ ইট ইজ রেখে দাও ওখানে। তাহলে আলটিমেটলি আমরা দেখো কি পাই, দেখো এই অংশটুকু দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি, দেখো তাহলে দেখো এখান থেকে দেখো sin theta by cos theta মানে কি, tan theta হয়ে যাচ্ছে। তাহলে এখানটা লেখা হচ্ছে দ্যাট ইজ tan theta, ভালো করে বুঝবে, tan theta, ঠিক আছে। আবার এখান থেকে sin phi by cos phi মানে হচ্ছে প্লাস tan phi, ভালো করে বুঝো, প্লাস tan phi। ওকে, হোল ডিভাইডেড বাই, নিচেটা 1 আছে এখানে, তাহলে এখানটা 1 লিখে দাও, প্লাস আর এখানে sin by cos হচ্ছে tan theta আর sin by cos phi মানে হচ্ছে tan phi, ঠিক আছে। ওকে, and that is equals to, মুছে দিচ্ছি অপশনগুলো, that is equals to কত লিখবো, that is 1 minus x by 1 plus x। ভালো বুঝতে পারলে কিনা, ওকে, এইটুকুনি মুছে দিচ্ছি আমি জায়গাটা, এটা মুছে দিচ্ছি ওখানে। ওকে, তাহলে tan theta plus tan phi by 1 plus tan theta tan phi, এইটুকুনি। আচ্ছা, মুছে দিচ্ছি জায়গাটা, দেখো। তো এবার একটা কাজ করছি, এখানে না আমরা ডিভিডেন্ড ও কম্পোনেন্টের প্রসেসটা অ্যাপ্লাই করব। এইবার দেখো এখানে কি লিখতে পারি আমরা, দ্যাট ইজ tan theta plus tan phi plus 1 plus এখানটা লিখবো হচ্ছে দ্যাট ইজ tan theta tan phi, ওকে, হোল ডিভাইডেড বাই tan theta plus tan phi, তাই তো, আর এটা মাইনাস হয়ে যাচ্ছে -1 মাইনাস tan theta tan phi, তাই তো। ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু, এখানে যোগফল প্রক্রিয়া এই দিকটাও চালাও, কম্পোনেন্ট ডিভিডেন্ড দ্যাট ইজ 1 minus x plus 1 plus x by 1 minus x minus 1 minus x, ঠিক আছে এইটুকুনি। ওকে, তাহলে এখান থেকে কাটছে কি, দেখো প্লাস x মাইনাস x কেটে যাচ্ছে, এটা কেটে দাও ওখানে, আর এখান থেকে +1 আর -1 কেটে দাও ওখানে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখান থেকে দেখো একটা জিনিস করতে হবে কি, যে আমি এখান থেকে 1 plus tan theta করছি, ঠিক আছে, 1 plus tan theta, এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 1 plus tan theta কে গ্রুপ করলাম, আর এখান থেকে tan phi যদি কমন নিই, প্লাস
tan phi যদি কমন নিই তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস tan থিটা। আশা করি তোমরা বুঝতে পারলে ফ্যাক্টরাইজের মতো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে, তাই তো? আর এখান থেকে দেখো tan থিটা, tan ফাইটাকে যদি আমরা আগে কমন নিই এখান থেকে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 1 মাইনাস tan থিটা। ওকে, আর -1টা তাহলে এখান থেকে যদি মাইনাসটা কমন নিই ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস tan থিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? 1 মাইনাস tan থিটা। আর এদিকটা কত হবে দেখো 1 + 1 দ্যাট ইজ 2, আর নিচে হয়ে যাচ্ছে দ্যাট ইজ -2x, বোঝা যাচ্ছে এটা? ওকে, তাহলে আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা কি হবে দ্যাট ইজ 1 প্লাস ভালো করে বোঝো 1 প্লাস tan থিটা ইনটু 1 প্লাস tan phi, তাই তো? ডিভাইডেড বাই এখানেও তাই, দ্যাট ইজ 1 মাইনাস tan থিটা। আর এখানে লেখা হচ্ছে দ্যাট ইজ এখানে একটা কাজ করছি দেখো যে এখানে আমরা tan phi করে দিচ্ছি, কোনে tan phi -1 লিখলাম এটা, ঠিক আছে? এন্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 2 কেটে যাচ্ছে এখান থেকে, 2 কেটে যাচ্ছে, এখানে মাইনাসটা কাটবে না কোনে, ঠিক আছে? তাহলে 2 যদি কেটে যায় তাহলে এটা হবে -1/x। বলো একটুখানি বুঝতে পারলে কিনা? ঠিক আছে, জাস্ট বুঝতে হবে কিন্তু, স্টেপগুলো ভালো করে বুঝতে হবে কিন্তু, ভালো করে। ওকে, আচ্ছা, তো এবার এখানে একটু দেখো এই জায়গাটা মুছে দিচ্ছি কোন আমি উপরটা, তাহলে উপরেটা কি আছে দেখো 1 প্লাস tan থিটা ইনটু 1 প্লাস tan phi, আর নিচেরটা হচ্ছে 1 মাইনাস tan থিটা, আর এখানটা হচ্ছে tan phi -1, আর এদিকে -1/x। এবারে করব কি দেখো জিনিসটা ভালো করে বোঝো। এবারে কি বলবো করছি দেখো যে এখানে আমরা একটা মাইনাস কমন নিলাম কোনে, কেন তার রিজনটা বলছি কোনে। মাইনাসটা কমন নিলাম কোনে, কমন নিয়ে এখানে একটা কাজ করছি আমরা যে থিটা যুক্ত পদগুলোর সাথে আমরা কি করছি যে এখানে ধরো 1 প্লাস tan থিটা, তো তাহলে এখানে লিখছি হচ্ছে এইটাকে না একটা কাজ করো, ঠিক আছে এটা করো 1 প্লাস আগে লিখে দাও ওখানে 1 প্লাস tan থিটা বাই আর এটা লেখা হচ্ছে 1 মাইনাস tan থিটা, 1 মাইনাস tan থিটা লিখলাম, এটা ভালো করে বোঝো, ইনটু মানে tan থিটা যুক্ত পদগুলো একসাথে গ্রুপ করলাম, আর থিটা মানে 5 যুক্ত পদগুলোকে একটা গ্রুপ করলাম, আর উপরে কি আছে, উপরে আছে হচ্ছে 1 প্লাস, খুব ইন্টারেস্টিং অঙ্কটা কিন্তু, 1 প্লাস tan phi লিখলাম এটা বাই, এবার এখানে কত লিখবো বলো তো 1 মাইনাস, কারণ আমরা মাইনাসটা কমন নিচ্ছি, বাইরে আছে বাইরে রেখে দিয়েছি, তাহলে এটা tan phi -1টা 1 মাইনাস tan phi হয়ে যাচ্ছে, তাহলে এটা লেখা হচ্ছে 1 মাইনাস tan phi। ওকে, এবারে ব্র্যাকেট ক্লোজ করে দাও, দ্যাট ইজ ইকুয়ালস টু -1/x। ওকে, এবারে বোথ সাইডে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল ওখানে। এবার একটা জিনিস আমাকে এই জায়গাটায় বুঝতে হবে, সেটা কি, এবার দেখো আমি না বোথ সাইডটা না রিভার্স করে দিচ্ছি ওখানে, আমি না বোথ সাইডে রিভার্স করে দিচ্ছি, কারণ আমাদের কিন্তু দুটোই নেগেটিভ ফর্মুলা দিয়ে আনতে হবে, মানে tan of a minus b সূত্র অ্যাপ্লাই করতে হবে ওখানে। তাই যদি আমি বোথ সাইডে রিভার্স করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, দ্যাট ইজ 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস, তবেই কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে tan থিটা, ঠিক আছে? এটা একটা পার্ট ডট, আর এদিকটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ 1 মাইনাস tan phi বাই 1 প্লাস tan phi ব্র্যাকেট ক্লোজ, দ্যাট ইজ ইকুয়ালস টু, এখানটায় কিন্তু 1/x আর লিখবো না, x লিখবো, কারণ আমি উল্টে দিচ্ছি, রিভার্স করে দিয়েছি। তবেই কিন্তু আমরা এই ফর্ম্যাটে রিভার্সটা করার ফলে কিন্তু ফর্মুলাটা কিন্তু আসছে, দ্যাট ইজ tan of pi/4 মাইনাস থিটা। এবারে pi/4 বলছে, এখানে দেখো ফর্মুলা লিখবো কি হবে, দ্যাট ইজ এই জায়গাটা লিখবো হচ্ছে দেখো এখানটায় করাচ্ছে, দ্যাট ইজ এখানটা দেখো যে এই জায়গাটা লিখবো হচ্ছে 1, মানে tan এর জায়গায় লিখবো হচ্ছে 1 এর জায়গায় লিখবো tan pi/4 মাইনাস tan থিটা, ঠিক আছে? ডিভাইডেড বাই কত লিখবো বলো, 1 প্লাস, তো তাহলে এখানে 1 প্লাস tan pi/4 ডট tan থিটা। ওকে, তাহলে এটা একটা গ্রুপ হলো। ওকে, এটা একটা গ্রুপ হলো। নেক্সট গ্রুপটা হবে এইটা phi দিয়ে, ঠিক আছে? এটা phi দিয়ে গ্রুপ করব, ইনটু লিখে দাও, দ্যাট ইজ এখানেও আমরা pi/4 মাইনাস tan phi লিখবো ওখানে, ডিভাইডেড বাই 1 প্লাস tan pi/4 ডট tan phi, দ্যাট ইজ ইকুয়ালস টু x। ব্যাস, অঙ্ক শেষ। এবারে ক্লিয়ার ওখানে, জাস্ট আমরা ফর্মুলা আকারে লিখে দিলাম ওখানে। এবার এটা মুছে দাও ওখানে, জাস্ট এইভাবে করবো, একটু বড় অঙ্ক তো এই অঙ্কগুলো একটু মুছে মুছে করাতে হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা এই অংশটুকু থেকে পাচ্ছি কি, আমরা পাচ্ছি কি ফর্মুলা, দ্যাট ইজ tan, যদি pi/4 টাকে আমরা a আর থিটাটাকে যদি ধরি তাহলে এটা লিখতে পারি কি, দ্যাট ইজ tan of pi/4 মাইনাস থিটা, ঠিক আছে? ইনটু, আর এখান থেকে আমরা পাচ্ছি কি, একইভাবে আমরা লিখবো দ্যাট ইজ tan of pi/4 মাইনাস phi, দ্যাট ইজ ইকুয়ালস টু x। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার, x হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের অপশন হচ্ছে ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। তো এটাই কিন্তু আমরা অঙ্কটাকে এইভাবেই করবো, এইভাবেই কিন্তু রিপ্রেজেন্ট করবো। বইতে তোমাদের করা আছে পাই সামথিং পাই বাই 2 চেঞ্জ করে করেছে, তবে এইভাবে করলে আমার মানে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, একদম সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে। তো বড় অঙ্কটাই মুছিয়ে করেছি, তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, দ্যাট ইজ tan of pi by 4 minus theta and tan of pi by 4 minus pi is equals to x is the correct answer। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তো ভালো করে অঙ্কটা কিন্তু বুঝবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেমস, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেমস কিন্তু ভিভিআই প্রবলেমস এই অঙ্কটা পরীক্ষার জন্য তোমাদের। ওকে, তো চলে আসছে নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্কটা দেখো, কোশ্চেন নাম্বার 9। এটাও কিন্তু পরীক্ষার জন্য তোমাদের ভেরি ইম্পর্টেন্ট প্রবলেমস। এটাকে স্টাডি দিচ্ছি কোনে, এটা ভালো করে কিন্তু তোমরা বুঝবে অঙ্কটা কি আছে। বলছে দেখো যে আলফা নট ইকুয়াল টু বিটা এ tan আলফা প্লাস বি বিটা ইজ ইকুয়াল টু a প্লাস b tan অফ আলফা প্লাস বিটা বাই 2 যদি হয়, তাহলে আমাকে cos আলফা বাই cos বিটার মানটা বের করতে দিয়েছে, ঠিক আছে। আমাদের এখানে চারটা অপশন আছে, দ্যাট ইজ a বাই b, অপশন ডি b বাই a, অপশন সি মাইনাস a বাই b এন্ড অপশন ডি মাইনাস b বাই a। তো আমরা দেখি অঙ্কটা কিভাবে আমরা করে কিভাবে অ্যানসারটা আমরা নিয়ে আসতে পারি, কারেক্ট অ্যানসার। তাহলে এখানে a tan আলফাটা যেরকম আছে রেখে দাও ওখানে, তাহলে a tan আলফা প্লাস b tan বিটা, ঠিক আছে, b tan বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু, এবার দেখো আমরা এই tan অফ আলফা প্লাস বিটা বাই 2 টা দিয়ে আমরা a প্লাস b কে আলাদা করে গুণ করে দেবো। তাহলে যদি গুণ করি তাহলে এটা হবে হচ্ছে a ইনটু tan অফ আলফা প্লাস বিটা বাই 2 প্লাস তারপর লেখা হচ্ছে b ইনটু tan অফ আলফা প্লাস বিটা বাই 2। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে tan অফ আলফা প্লাস বিটা বাই 2 দিয়ে একবার a কে গুণ করলাম, tan অফ আলফা প্লাস বিটা বাই 2 কে একবার b দিয়ে গুণ করলাম। এবারে a যুক্ত টার্মগুলোকে আমরা একটা সাইডে নিয়ে আসি, তাহলে নিয়ে এসে আমরা এটা কমন নিয়ে নিচ্ছি কোনে। তাহলে যদি কমন নিই তাহলে দেখো এখান থেকে এটাকে আমরা অ্যারেঞ্জ করছি sin আলফা, একটু স্টেপ জাম্প করছি, tan আলফাটাকে আমরা sin বাই cos করছি মাইনাস, আর এখানে tan অফ আলফা প্লাস বিটা বাই 2 ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারি sin অফ আলফা প্লাস বিটা বাই 2 বাই cos অফ আলফা প্লাস বিটা বাই 2 করলাম কোনে, ঠিক আছে। ওকে, একইভাবে এখান থেকে আমরা নিচ্ছি b, বিটাকে কমন নিয়ে নাও, বিটাকে কমন নিলে এটা এদিকে থাকছে কোনে, তাহলে লিখছি হচ্ছে দ্যাট ইজ sin অফ আলফা প্লাস বিটা বাই 2 বাই cos অফ আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস, আর এই tan বিটাটা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ sin বিটা বাই cos বিটা, ব্যাস। ওকে, এবার এখানে একটা কাজ করতে হবে কি, যে এখানে এলসিএম চালিয়ে দাও ওখানে, এখান থেকে আমরা কি চালাবো, এলসিএম চালাবো। তাহলে এলসিএম যদি চালাই তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, দ্যাট ইজ sin আলফা, লেখা হচ্ছে sin আলফা ডট cos অফ আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস cos আলফা sin অফ আলফা প্লাস বিটা বাই 2, ঠিক আছে। ওকে, ডিভাইডেড বাই নিচে কি থাকবে, দ্যাট ইজ cos আলফা এন্ড cos অফ আলফা প্লাস বিটা বাই 2, ব্যাস। এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ। এবার রাইট হ্যান্ড সাইডটা কি করবো দেখো, রাইট হ্যান্ড সাইডটাও সেম ভাবে করতে হবে, লসাগু করো, দ্যাট ইজ বিটাকে বাইরে রেখে দাও কোনে, বিটাকে বাইরে রেখে দাও কোনে। একইভাবে এটাকে লেখা হচ্ছে sin অফ আলফা প্লাস বিটা বাই 2 cos বিটা, তাই তো, cos বিটা মাইনাস এখানে মাইনাস দাও, মাইনাস cos অফ আলফা প্লাস বিটা বাই 2 sin বিটা হোল ডিভাইডেড বাই cos বিটা বা cos বিটা লেখো, cos বিটা ডট cos অফ আলফা প্লাস বিটা বাই 2, ব্যাস, গল্প শেষ। ওকে, বোঝাচ্ছ এটা। এবার দেখো এখান থেকে cos অফ আলফা প্লাস বিটা আর cos অফ আলফা প্লাস বিটা ক্যান্সেল আউট হয়ে গেল ওখানে, ঠিক আছে। cos অফ আলফা প্লাস বিটা এন্ড cos অফ আলফা মাইনাস বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার কি করছি দেখো, এটা একটু মুছে দিচ্ছি ওখানে, উপরের অংশটুকু মুছে দিচ্ছি আমি। এবার দেখো নিচে উপরে যে ফর্মুলাটা আছে দেখো, যে দ্যাট ইজ এখানে a হয়ে যাচ্ছে, a হয়ে গেলে দেখো sin a cos b, যদি আমরা এটাকে ধরি হচ্ছে আলফা আর বিটাকে আলফা প্লাস বিটা বাই 2 ধরি, তাহলে sin a cos b মাইনাস cos a sin b সূত্রটা কি হয়ে যায়, সূত্রটা হয়ে যাচ্ছে স্যার দ্যাট ইজ sin অফ আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2, ওকে, হোল ডিভাইডেড বাই, আর নিচে cos আলফাটা যেরকম আছে রেখে দাও, cos আলফাটাকে যেরকম আছে রেখে দাও ওখানে। ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু, একইভাবে এখানেও দেখো যে sin আলফা cos বিটা, তাই তো, এখানেও কিন্তু নেগেটিভ হচ্ছে, sin অফ শুধু এখানে চেঞ্জ হবে, দ্যাট ইজ sin অফ, দ্যাট ইজ b sin অফ আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বিটা হোল ডিভাইডেড বাই cos বিটা, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে কিন্তু আলফা প্লাস বিটাটা হচ্ছে a আর বিটা হচ্ছে b, তাহলে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বিটা বাই cos বিটা, ঠিক আছে। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। ঠিক এইভাবে কিন্তু অঙ্কটা সলভ করবো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মুছে দিচ্ছি ওখানে। ওকে, তো এবার দেখো আমরা কি করছি, আমাকে cos আলফা বাই cos বিটার মানটা বের করতে দিয়েছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, একটু ক্যালকুলেশন করো, দ্যাট ইজ a ডট, ভালো করে বোঝো, a ডট, ঠিক আছে। এবার যদি ক্যালকুলেশন করি দেখো -2 আলফা হয়ে যাচ্ছে, তাহলে 2 আলফা মাইনাস বিটা মানে হচ্ছে কি আলফা মাইনাস বিটা, তাই তো। তাহলে এখান থেকে লেখা হচ্ছে sin অফ আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইডেড বাই নিচে লিখে দেওয়া হচ্ছে cos আলফা, ঠিক আছে।
ইজিক্যালস টু একইভাবে এখানে বি লিখো, আর এটাও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাও কিন্তু আলফা মাইনাস বিটা হয়ে যাচ্ছে। তাহলে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 হোল ডিভাইড বাই cos বিটা। বাস এবার একই জিনিস দেখো দিকে আছে, তাহলে sin of alpha minus beta by 2 sin of alpha minus beta 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই তো? আমাকে cos alpha by cos beta মানটা বের করতে হয়েছে। এবার cos alpha টাকে ওদিকে পাঠিয়ে দাও আর বিটাকে এদিকে নিয়ে চলে আসো। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি কি a by b that is equals to cos alpha by cos beta, cos alpha বাই cos beta। দেখো এটার মানে আমাকে বের করতে হচ্ছে, তাহলে অপশনটা হবে আমাদের কিন্তু এ। তাহলে এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার এবং এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এই অঙ্কটাও কিন্তু ভিভিআই প্রবলেমস, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন, দ্যাট ইজ এ বাই বি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে এটা, দ্যাট ইজ এ বাই বি ইজ ইকুয়াল টু cos alpha বাই cos beta। ওকে, চলে আসি নেক্সট অঙ্কে। তো फ्रेंड्स আমরা চ্যাপ্টার 6 মানে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক বা ট্রাইগোনোমেট্রিক ফাংশনস অফ মানে কম্পাউন্ড অ্যাঙ্গেলস এর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর লাস্ট অঙ্কটা করব আজকের ক্লাসে। তো আমরা তোমরা দেখতে পাচ্ছ কি আছে যে tan θ = x sin alpha plus y sin beta by x cos alpha plus y cos beta then x sin of theta minus alpha plus y theta minus beta = কত? এখানে চারটা অপশন আছে 0, 1, -1, নান অফ দিস বা এদের কোনোটাই নয় বা নট লিখে দিয়েছি। তাহলে এটা আমাকে জাস্ট করতে হবে কি যে tan θ যেটা আছে এই tan θ টাকে আমরা কি করব sin বাই cos এ ব্রেক করে নেব ওখানে। তাহলে এখানে যদি আমরা লিখি হচ্ছে sin θ, ভালো করে বোঝো, sin θ বাই cos θ that is equals to এটা যেরকম হচ্ছে রেখে দাও, that is x sin alpha plus y sin beta by x cos alpha plus y cos beta। ঠিক আছে, ওকে। এবার কোণাকোণি গুণ করে দেবো বা cos মাল্টিপ্লাই করে দেবো। তাহলে sin থিটাকে যদি গুণ করি তাহলে x লিখছি হচ্ছে আমরা, দেখো এখানে থিটা মাইনাস আলফা, তাই তো? তাহলে এখানে লিখছি হচ্ছে sin থিটা cos আলফা, আর এখান থেকে লেখা হচ্ছে প্লাস y লেখা হচ্ছে, এটা হচ্ছে থিটা মাইনাস বিটা, তো তাহলে এটা লেখা হচ্ছে sin থিটা cos বিটা, আর এদিকে আমরা cos থিটা দিয়ে গুণ করব। তাহলে এটা লেখা হচ্ছে x তো x cos থিটা sin আলফা প্লাস y দিয়ে আমরা গুণ করব কি, দ্যাট ইজ cos থিটা sin বিটা, তাই তো? ওকে। এবার x যুক্তটা আমরা একটা দিকে নিয়ে চলে আসছি কোণে, বা একটা দিকে সবকটা একদিকে নিয়ে চলে আসছি। তাহলে এখান থেকে দেখো x যুক্তটাকে আমরা কমন নিচ্ছি, তাহলে লিখছি হচ্ছে দেখো একদম সিম্পল ভাবে দ্যাট ইজ sin থিটা cos আলফা, তাই তো? আর এখান থেকে এটা আসলে হচ্ছে মাইনাস কি লিখবো, দ্যাট ইজ cos থিটা sin আলফা হলো এটা। নেক্সট হচ্ছে যদি আমরা y টা কমন নিই, দেখো y টা যদি আমরা কমন নিই তাহলে y যদি আমরা কমন নিই তাহলে এটা হচ্ছে sin থিটা cos বিটা, তাই তো? তাহলে লেখা হচ্ছে sin থিটা cos বিটা, আর এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস লিখবো দ্যাট ইজ cos থিটা sin বিটা। এটা এদিকে একটা সাইড 0 হয়ে গেল ওখানে, তাই তো? এবার এখান থেকে ছোট অঙ্ক, এবার এখান থেকে একটা ফর্মুলা দ্যাট ইজ sin a cos b, দ্যাট ইজ sin a cos b minus cos a sin b। তাহলে এখানে এটা যদি আমরা থিটা ধরি আর বিটা যদি আমরা আলফা ধরি তাহলে হিসাব মতো আমরা পরিষ্কার বুঝতে পারছো, দ্যাট ইজ x sin of theta minus alpha plus y, এখানেও তাই হচ্ছে, দ্যাট ইজ sin of theta মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটাই কিন্তু আমাকে মান বের করতে দিয়েছে। ঠিক এইভাবে আমরা অঙ্কটাকে সলভ করব। তাহলে হিসেব মতো আমাদের 10 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 10 নম্বর অঙ্কের আমাদের কারেক্ট অপশন হয়ে যাচ্ছে এ। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কারেক্ট অপশন হয়ে যাচ্ছে এ। তো এটাই হচ্ছে फ्रेंड्स আমাদের আজকের ক্লাসের লেভেল 1 অঙ্কের সমাধান। যত কটা অঙ্ক ধরো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো আমি সেই কটা অঙ্ক কিন্তু করে দিলাম করে। এরপরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কোনে, কারণ এরপরে কিন্তু তোমাদের ক্যালকুলাস থেকে আমি অঙ্ক নিয়ে আসবো, লিমিটটা আমি স্টার্ট করবো খুব তাড়াতাড়ি। তাই দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে নাও এবং অবশ্যই ভালো লাগলে আমাকে জানাবে, কমেন্ট করবে, যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে বলবে, আর অবশ্যই লাইক করবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।